থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে। আমাদের এই যে আজকে ট্রেনিং সেশন, এই সেশনটাতে আমরা তিনটা জায়গায় ফোকাসড থাকবো। এক, ভিডিও এডিটিং উইথ কেডেন লাইভ। টু, ক্যানভা দিয়ে আমাদের পোস্টার ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন। হুম। তিন, আমাদের হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, স্ট্র্যাটেজিস। যে শুরুর দিকে আমি ভিডিও এডিটিং দিয়ে শুরু করব, ঠিক আছে? আপনাদেরকে প্রত্যেকটা স্টেপস ফলো করতে হবে। আমি যখন বলছি কখন কি করছি সেগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। হুম। পরবর্তীতে আপনারা যখন নিজেরা ট্রাই করবেন, তখন চাইলে আমাদের রেকর্ডিংকে আপনি রেফারেন্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। হুম। আমাদের আমরা কতটুকু শিখবো এখানে সেটা ডিপেন্ড করছে আমাদের কতটুকু প্রয়োজন। ঠিক আছে? আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শিখলেই এনাফ, অনেক বেশি ডিটেইলস আমাদের প্রয়োজন নাই। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন হতে পারে, ফর এক্সাম্পল আপনি যদি একেবারে সিম্পল কিছু কাজ না করতে পারেন, হুম, তাহলে আপনার মানে আপনি যদি একটা সফটওয়্যারের সাথে পরিচিত না হন, হ্যাঁ, সেটাতে কিভাবে কোনটা ফাংশন করে সেটা যদি না জানেন, তখন আপনার পুরো জিনিসটাকে এলোমেলো লাগবে, কাজ করা যাবে না। সিম্পল কোনো একটা কাজ করতে দিলেও সেটা অনেক কঠিন মনে হতে পারে। সো আপনারা বেসিক্স জানবেন, ফান্ডামেন্টালস জানবেন, এবং সেগুলোকে নিজেরা আরো কাজ করতে করতে সেগুলোতে আপনারা আরো বেটার করবেন, আরো ভালো কিছু করতে পারবেন। এবং এরপরে আমাদের গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের সবকিছু প্রয়োজন নাই। যতটুকু আমাদের কাজে লাগবে, ফর এক্সাম্পল পোস্টার ডিজাইনিং, থাম্বনেইল ডিজাইন, হ্যাঁ, এই ধরনের সিম্পল সিম্পল কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন হবে বেসিক্যালি। সো এগুলোর দিকে আমরা ফোকাসড থাকবো। তারপরে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করবেন, যারা অ্যাফিলিয়েট হিসেবে কাজ করবেন, তারা আসলে তাদের অ্যাপ্রোচটা কি হবে, তারা কোন কোন ভাবে কিভাবে কাজগুলো করবেন, সেই জিনিসটা শেষের দিকে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আমরা শুরু করছি। আপনার স্ক্রিন এর দিকে খেয়াল করবেন। এখানে আমরা প্রথমেই কেডেন লাইভ সার্চ করব, ঠিক আছে? কেডেন লাইভ আপনারা প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। আপনারা কেডেন লাইভ সার্চ করবেন। এরপরে এটা পেজে চলে যাবেন। এরপরে আপনারা এখান থেকে ইনস্টলেবল অথবা স্ট্যান্ড অ্যালোন যে কোনো একটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, যেটা খুবই সিম্পল, আপনারা পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি সফটওয়্যারের দিকে। ইনস্টল করার পরে, ইনস্টল করা খুব ইজি, যেটা আপনারা খুব ইজিলি পারবেন। বেসিক্যালি ধরেন আমাদের এখানে আমি যদি ফাইলটা ওপেন করি যে কি কি আজকে হবে, উম, সেটার ক্ষেত্রে আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে, ডকুমেন্টটা। হুম। এই যে যে ডকুমেন্ট, যেখানে আমরা লিখেছি কি কি আমরা শিখবো আজকে ভিডিও এডিটিং এ, প্রথমে দেখা যাচ্ছে হাউ টু ডাউনলোড কেডেন লাইভ এন্ড ইনস্টল। হ্যাঁ, সেটা হাউ টু সেট আসপেক্ট রেশিও অফ এ প্রজেক্ট। কেডেন লাইভ তো ওপেন হোক। আমি জানি না এটা কেন ওপেন হতে সময় নিচ্ছে, আমি আবার চেষ্টা করছি। হুম। এই ভিডিও এডিটিং এর পরে আমাদের ক্যানভা দিয়ে আমরা কিভাবে পোস্টার ডিজাইন করতে পারবো সেগুলো দেখবো। এবং আমাদের যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করেছেন, তাদের জন্য আমরা ভেরি সুন একটা যে কনগ্রেচুলেশনস জানিয়ে, যেটা ফেসবুক থেকে পোস্ট পোস্ট করা হবে বা সোশ্যাল মিডিয়া থেকে, সেগুলো আসলে কিভাবে ডিজাইন করা যেতে পারে, বা আসলে কোনো একটা পোস্টার যদি কোনো বিষয়ক ডিজাইন করতে বলা হয় সেটা কিভাবে ডিজাইন করা হবে, এটা পুরো টোটাল প্রসেসটা আপনারা আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে আপনারা সেটা বিভিন্ন সময় সেটাকে দেখে 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 কাজ করতে পারবেন। ইতিমধ্যে অনেকেই যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, ওনারা যেহেতু ক্যানভার সঙ্গে পরিচিত, নিজেরা বিভিন্ন সময় ইউজ করেন, তো অনেকের জন্য এটা খুব আহামরি কিছু না। হুম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে কোন একটা প্রজেক্ট, ফর এক্সাম্পল আপনারা একটা প্রজেক্ট শুরু করবেন, নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে আপনারা একটা নির্দিষ্ট আসপেক্ট রেশিওর প্রজেক্ট ওপেন করতে পারেন। এখানে যেটা আমরা করব, ফর এক্সাম্পল HD 1080p, হ্যাঁ, 30 fps, এটার আমরা প্রজেক্ট ওপেন করব, ঠিক আছে? এই সাইজের আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। এটা আমরা ওকে দিলাম। হুম। এরপরে আমরা এখানে চলে আসলাম।
এখান থেকে আমরা ফর এক্সাম্পল কোনো একটা ভিডিও আমরা ইম্পোর্ট করব, যেটাকে আমরা এডিট করব, ঠিক আছে? এখন ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে ওপেন দিয়ে তারপরে ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা যে ফাইলটা ইম্পোর্ট করতে চাই সেটাকে ইম্পোর্ট করার জন্য আমরা ওই ফাইলটাতে চলে যাব, তারপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইম্পোর্ট করব, ঠিক আছে? ইম্পোর্ট করার আগে আপনার এখানে 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 দেখে নিতে হবে কোনটাতে ক্লিক করা আছে। আপনারা প্রজেক্ট বিনে ক্লিক করবেন, ঠিক আছে? প্রজেক্ট বিনে ক্লিক করার পরে তারপর আপনারা ইম্পোর্ট করবেন। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা ইম্পোর্ট করব, এটা ধরে আপনারা কেডেন লাইভে এখানে এনে আপনারা এখানে চলে যাবেন, প্রজেক্টে গিয়ে আপনারা এখানে এটাকে ড্রপ করবেন। হুম, ঠিক আছে? এত প্রোভাইড এত, এটাকে সুইচ করতে পারবেন অথবা সুইচ না করলেও চলবে। এখন আপনি এটা তো ইম্পোর্ট করলেন, এটাকে ইম্পোর্ট করার পরে এখানে আসলো, এখান থেকে এখানে আপনারা ড্রপ করবেন এটাকে, ঠিক আছে? এই যে ভিডিও ট্র্যাক্ট, অডিও ট্র্যাক্ট, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা এখানে ড্রপ করার পরে আমরা এখান থেকে যে এক্সট্রা স্পেস দেখা যাচ্ছে সেটাকে আমরা রিমুভ করে দেবো, রিমুভ স্পেস, ঠিক আছে? হুম। এরপরে আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে করে দেখবো কোন কোন জায়গায় আমরা ভিডিওর আউটলাইনের ক্ষেত্রে আমি কি বলেছি, আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আউটলাইনে আমরা কি বলেছি যে হাউ টু সেট আসপেক্ট রেশিও, সেটা আমাদের কমপ্লিট হলো। হাউ টু সেভ আ প্রজেক্ট, আচ্ছা এখন আমরা সেভ করা শিখবো, আসলে কিভাবে সেভ করে প্রজেক্ট। কাজটা শুরু করে ফেলার পরে হঠাৎ যদি আপনি সেভ করতে ভুলে যান, হুম, এমন হতে পারে যে আপনার প্রজেক্টটা পুরোটাই যত কাজ করেছেন সেটা চলে গেল। হুম। আবার অনেক সময় ক্যাশ যে মেমোরি সেটার মাধ্যমে সংরক্ষিত থাকে। তো সবচেয়ে বেটার হয় যে আপনি যদি শুরুর দিকে সেভ করে নেন, ঠিক আছে? সেভ অ্যাজ দিবেন, সেভ অ্যাজ দিয়ে আপনি প্রজেক্টটাকে সেভ করে নেবেন, আপনার যে ভিডিও এডিটিং এর প্রজেক্ট। একটা নাম চুজ করবেন, কোন ফোল্ডারে আপনি সেট করছেন সেটা সিলেক্ট করে নেবেন, তারপর একটা নাম দিয়ে আপনি ইজিলি সেটাকে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনার কাজ করবেন। হুম। ফর এক্সাম্পল আমরা এখানে কাটবো, কাটতে হলে আমাদের এই যে একটা কাটার যে একটা সিম্বল দেখছেন আপনি, রেজার টুল, যেটার শর্টকাট এক্স আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এক্স ক্লিক করলে যেমন এটা অন হবে, এটাতে ক্লিক করলেও অন হবে। এটা ক্লিক করার পর একটা লাল একটা মার্কার আসছে, দেখছেন আপনারা? জি। লাল। হ্যাঁ। ফর এক্সাম্পল আমি এই জায়গাটায় ক্লিক করব, হ্যাঁ, কাটতে চাচ্ছি, এই জায়গায় আমি ক্লিক করব। এখানে ওর ভিডিও ট্র্যাক, এটা হচ্ছে অডিও ট্র্যাক, ঠিক আছে? সবুজটা হচ্ছে অডিও ট্র্যাক, উপরটা হচ্ছে ভিডিও ট্র্যাক, দুটোই কেটে গেল। এবং আমি ভিডিও প্লে করে দেখলাম যে আচ্ছা এই জায়গাটুকু আমার ভিডিওতে থাকার প্রয়োজন নাই, এই এখান থেকে এতটুকু, তাহলে এই জায়গায় আমি ক্লিক করব, ঠিক আছে? তারপরে এই জায়গাটাও কেটে গেল। এরপরে আমি আবার এখানে আবার ক্লিক করে আমি রেজার টুলটাকে অফ করব, ঠিক আছে? অথবা আমি এখানে ক্লিক করে সিলেক্ট টুলে যাব, সিলেক্ট টুলে গিয়ে এটা মার্ক করে ডিলিট দেব, তারপরে রিমুভ স্পেস দিব, এটা এখানে চলে আসবে, ঠিক আছে? এভাবে আমাদের একটা অংশ শেষ হয়ে গেল। আবার আমরা যাচ্ছি, যেতে যেতে আমরা ভিডিও প্লে করে শুনতে শুনতে আমরা দেখলাম যে এই অংশটুকু আমাদের অপ্রয়োজনীয়, ঠিক আছে? তখন আমরা কি করব, এই অংশটুকুকে ফর এক্সাম্পল এই জায়গাটা আমার প্রয়োজন নাই, এই জায়গায় আমি কি করব, ক্লিক করে কেটে ফেলবো। তারপর আবার আমরা যখন স্ক্রল বারটাতে স্ক্রল করব, মাউসের যে স্ক্রল, হ্যাঁ, সেখানে যখন আমরা স্ক্রল করব দেখবেন যে ভিডিওটা ডান পাশে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী অংশে যাচ্ছে, ঠিক আছে? ফর এক্সাম্পল এই জায়গা পর্যন্ত আমাদের কাটতে হবে, আমরা এখানে ক্লিক করব, কেটে গেল। আবার আমরা জুম আউট করলাম, তাহলে আমরা দেখলাম যে এই অংশটুকু আমাদের প্রয়োজন নাই, এটা মার্ক করে ডিলিট দিব, চলে গেল। এরপরে আমরা স্পেসটাকে রিমুভ করে দেব, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার কাট করা এবং রিমুভ করা। হুম। এখন আমরা শিখবো যে কিভাবে আপনারা ট্র্যাক আনগ্রুপ করবেন, ঠিক আছে, এবং কিভাবে গ্রুপ করবেন। দেখুন এটা একটা ট্র্যাক, হ্যাঁ, এটা একটা ট্র্যাক, এটা হচ্ছে ভিডিও V1 ট্র্যাক, এটা ভিডিও ট্র্যাক। আর এটা একটা ট্র্যাক, এটা হচ্ছে অডিও ট্র্যাক, ঠিক আছে? এভাবে আরো ট্র্যাক দেওয়ার জায়গা আছে। হুম। অথবা আপনি অ্যাড করতে পারবেন চাইলে। এখন অডিওটা কোন ট্র্যাক বলেন তো, এখানে কি মার্ক করা আছে? কথা কথা বলুন, হ্যাঁ, আনমিউট করে বলুন। এখানে কি এ দেখতে ওয়ান পাচ্ছেন? ট্র্যাক। A1 ট্র্যাক। A1। হ্যাঁ, A ফর অডিও, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে যে A1। এখানে হচ্ছে V1, যেটা ভিডিও বোঝাচ্ছে। এখানে আপনি আরো নতুন ট্র্যাক অ্যাড করতে পারবেন চাইলে। এখন আমরা ইনবিল্ট, আপনি যখন কোনো একটা ভিডিওকে আপনার প্রজেক্টে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে সেটা কিন্তু গ্রুপড অবস্থায় থাকবে, ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাক
কেডেন লাইভে গ্রুপড থাকবে। সেটাকে প্রয়োজন যদি আপনার হয় যে আপনি এখানকার অডিওটা ব্যবহার না করে অন্য কোনো মাইক্রোফোন দিয়ে হয়তো আপনি অডিও রেকর্ড করেছিলেন, ওইটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তখন আপনি প্রয়োজন অনুযায়ী এই অডিওটাকে রিমুভ কিভাবে করবেন। এক উপায় হচ্ছে আপনাকে এটাকে আনগ্রুপ করা, অন্য আরো উপায় থাকতে পারে, তবে আমরা এটা শিখি যে কি আমরা প্রথমে ভিডিও এবং অডিও ট্র্যাকটাকে আনগ্রুপ করবো। এগুলো গ্রুপড হয়ে আছে এই দুটো। আমরা এটাতে ক্লিক করে রাইট ক্লিক করব মাউসে, তারপরে দেখুন এখানে আনগ্রুপ ক্লিপস অপশন আছে, ঠিক আছে। আনগ্রুপে ক্লিক করলে এখন এটা আর এটা আলাদা হয়ে গেছে। এতক্ষণ আপনারা খেয়াল করেছেন যে যখনই আমরা ভিডিওর উপরে ক্লিক করেছি, দুটো ট্র্যাক অডিও এবং ভিডিও দুটো কিন্তু কেটে গেছে একসঙ্গে। কিন্তু এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি, দেখবেন যে আপনি অডিও ট্র্যাকটাকে কাটে নাই, কিন্তু ভিডিও ট্র্যাকটা শুধু কেটেছে। কেন? কারণ আগে গ্রুপড ছিল, ফলে একবার কাটাতেই দুটো ট্র্যাক কেটে গিয়েছে। কিন্তু যেহেতু এখন গ্রুপড নেই, ফলে দুটোর জন্য আলাদা আলাদাভাবে কাটতে হচ্ছে। এখানে যদি আপনি কাটেন, উপরে কাটছে না, আবার উপরে যদি কাটেন, নিচে কাটছে না, ঠিক আছে। কিন্তু গ্রুপড যদি থাকতো, ফর এক্সাম্পল এখন যদি আমরা এগুলোকে আবার গ্রুপ করি, গ্রুপ কিভাবে করবেন? এখানে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোলে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন, সরি, একটা ট্র্যাকে ক্লিক করবেন, তারপরে শিফট ক্লিক করবেন, তারপরে আবার আরেকটা ট্র্যাক ক্লিক করবেন যেগুলো আপনি গ্রুপ করতে চাচ্ছেন। তারপরে মার্ক হলো, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি। ফর এক্সাম্পল এটাকে এবং এটাকে আপনি গ্রুপ করবেন, এখন এগুলো আলাদা আছে। যে কোনো একটাতে ক্লিক করে একবার ক্লিক করলেন, তারপরে শিফটে ক্লিক করে আবার আরেকটা ট্র্যাকে ক্লিক করবেন, এবার দুটো মার্ক হলো। এবার যে কোনো একটা জায়গায় ট্র্যাকের উপরে যে কোনো একটা জায়গায় মাউসকে রেখে আপনার রাইট ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এই অপশনগুলো আসবে, এখানে গ্রুপ ক্লিপস, এখানে যখন ক্লিক করলাম দুটো একত্র হয়ে গেল। এখন আবার যদি আপনি রেজার টুল দিয়ে কাটেন, এখানে দেখবেন দুটো একসঙ্গে কেটে গেছে, দেখেছেন? দুটো একসঙ্গে কেটে গিয়েছে। আবার এখানে ক্লিক করলে দুটো একসঙ্গে কেটে গেছে। এই হচ্ছে আমাদের গ্রুপ আনগ্রুপ করার যে সিস্টেমটা। এখন এটা কেটে গেল, আমরা এটাকে কিভাবে রিমুভ করতে পারি? আমরা এটা জাস্ট ডিলিট দেব, তারপরে আবার এই সেম জায়গায় ক্লিক করে আমরা এটাকে রিমুভ স্পেস দিব, এটা চলে আসলো এখানে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তারপরে এখন আমরা দেখব যে আমাদের এখানে ভিডিওতে তো আমরা টেক্সট অ্যাড করি, তাই না? এখন আপনি যদি কোনো একটা ভিডিওতে কেডেন লাইভের মাধ্যমে টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এটার ক্ষেত্রে আপনাকে প্রজেক্ট, এটা দেখা যাচ্ছে এখানে কি লেখা বলেন তো? প্রজেক্ট। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আসবে। আচ্ছা, আমার মনে হয় এখানে আমার সিস্টেমে কিছু প্রবলেমের কারণে এখানে টেক্সটের অপশনটা অন হচ্ছে না, কিন্তু আপনাদের এখানে অন হবে। অন হওয়ার পরে আপনারা দেখবেন যে একটা উইন্ডো ওপেন হয়েছে। একটা উইন্ডো ওপেন হওয়ার পরে সেখানে টেক্সট অ্যাড করার অংশ আছে, ঠিক আছে। সেখানে আপনি আপনার মতো একটা নির্দিষ্ট জায়গায় টেক্সটটা লিখে তারপরে আপনি সেটাকে সেট করতে পারবেন। সেট করার পরে এখান এখানে একটা জিনিস আসবে, ওই টেক্সটের ফাইল এখানে আসবে, এখান থেকে ধরে ড্র্যাগ করে আপনি এখানে বসাবেন, ঠিক আছে। তখন টেক্সটটা এই পোর্শনে আসবে। আপনি যদি ভিডিওর এই জায়গায় টেক্সট বসাতে চান, তখন টেক্সটটা এটা এখান থেকে টেক্সটের ওইটা ধরে এখানে আনবেন, ঠিক আছে। তখন নির্দিষ্ট জায়গায় জায়গায় আপনার টেক্সটগুলো শো হবে। এখন কোনো একটা আননোন রিজনে আমার এখানে টেক্সট শো করছে না, যাই হোক, এটাতে আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। এটা আপনার অন্যভাবে বুঝতে পারবেন। এখন আমরা আহ, জিনিস যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আহ, হ্যাঁ, একটা আমরা কালার ক্লিপ কিভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা একটা কালার ক্লিপ চুজ করছি, এই কালার, এটাকে আমরা এখানে বসাতে চাচ্ছি, ঠিক আছে। আপনার কোনো হয়তো প্রয়োজন আছে যার কারণে আপনার কালার ক্লিপটা এখানে প্রয়োজন হচ্ছে আপনার ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো আপনি যে কোনো একটা কালার ক্লিপ এখান থেকে চুজ করে, কিভাবে চুজ করছি, প্রজেক্টে যাবেন। প্রজেক্টে গিয়ে এখানে কালার ক্লিপের অপশন আছে, অ্যাড কালার ক্লিপ, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনার চুজ করার অপশন আসছে, এখান থেকে কালার, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার চুজ করে আপনি ওকে করবেন। এখানে ক্লিপটা অ্যাড হয়েছে, এখানে থাকলেই হবে না, এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করতে হবে, তখন আরেকটা কালার ক্লিপ আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। এখন এই জায়গায় আপনি প্রয়োজন মতো যা করার সেটা করতে পারবেন। টেক্সট অ্যাড করতে পারবেন, আপনার সফটওয়্যারে টেক্সট শো করবে, ঠিক আছে।
তারপরে আহ, এখানে যদি আপনার ট্রান্সপারেন্ট করার প্রয়োজন হয় তখন ট্রান্সপারেন্ট করতে পারবেন। সে ট্রান্সপারেন্সি আনার জন্যে এখানে ধরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনসার্ট ইফেক্টে যাবেন। ইনসার্ট ইফেক্টে দুটো অপশন আসছে, একটা হচ্ছে লিফট গামা গেইন, আর একটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে যাবেন। হ্যাঁ, ট্রান্সফর্মে গিয়ে এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন। হুম, এখান থেকে আপনারা প্রয়োজন মতো, ফর এক্সাম্পল আমি ওপাসিটি বলছি এখানে, ঠিক আছে, ওপাসিটিটা আমি যদি কমিয়ে দেই, দেখেছেন আমার ভিডিওর উপরে এই কমলা কালারের যে ক্লিপটা, সেটা এসে আমার ভিডিওর কালারটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তখন এই ওপাসিটিটা আমি বাড়ালে কমালে, দেখছেন বিভিন্ন ধরনের চেঞ্জেস আসছে। এগুলোর মাধ্যমে অনেক কাজ করা যায়। হুম, তারপরে আপনি ফর এক্সাম্পল কোনো একটা গ্রেডিয়েন্ট কালার বা এ ধরনের কিছু অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে আমাদের অপশন আছে অ্যাড করার। একটা হচ্ছে আপনার এই যে ইফেক্টসে আপনারা যদি যান, ইফেক্টসে গিয়ে আপনারা সার্চ করবেন যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, আলফা গ্রেডিয়েন্ট। এখন আলফা গ্রেডিয়েন্টকে ধরে আপনারা এই জায়গায় ফর এক্সাম্পল অ্যাড করলেন, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে একটা ডিফারেন্ট একটা লুক চলে এসেছে। এখন আপনার কথা হচ্ছে যে আমি উপরের দিকে এই ব্যাপারটা না রেখে ডান দিকে, বাম দিকে যদি আনি তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এটা কিভাবে করবেন, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করার অপশন থাকে। এই যে আমি পজিশন থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করার, আচ্ছা, এই ট্রানজিশন ওয়াইজ টিল্ট, এগুলোর মাধ্যমে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। আমরা একটু দেখি, টিল্টের মধ্যে মনে হয় চেঞ্জটা হবে। হ্যাঁ, এই যে আপনারা খেয়াল করছেন, দেখেছেন এখন আমাদের উপর থেকে এটা বামে চলে এসেছে। এখন আমি এটাকে হালকা করতে পারবো, গাঢ় করতে পারবো কিভাবে, এটা আমাদের এই যে হোয়াইটের মাধ্যমে, এই দেখুন একবার এরকম হয়ে গেছে। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম একটা ধাঁচ। হ্যাঁ, আমি এটাকে যদি হালকা করতে চাই, হুম, এগুলোর বিভিন্ন ধরনের চেঞ্জ আমি করতে পারবো। এটা হচ্ছে ফুল কালার হয়ে যাচ্ছে, এটাকে আমরা জিরো করে দিলে এই জায়গাটা ফুল হোয়াইট হয়ে যায়, হালকা হয়ে যাচ্ছে এই সাইডে যে কালারটা, ঠিক আছে। তাহলে আমরা এগুলো প্রয়োজন মতো চেঞ্জ করে আমরা ভিডিওর মধ্যে ইফেক্ট বা একটা সুন্দর লুক আনার চেষ্টা করব পজিশনকে চেঞ্জ করার মাধ্যমে। এটা আহ, কো- এদিকে আসছে অথবা রিমুভ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এই তো এটাকে আপনি ফর এক্সাম্পল এই যে কালার ক্লিপ, এই জায়গায় মাউস থাকা অবস্থায় আপনি দেখছেন যে এই ইফেক্টটা কার্যকর। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আর ইফেক্টটা কার্যকর নয়। তাহলে এই ইফেক্টটা, এই যে কমলার কালারের যে ইফেক্টটা, সেটাকে যদি আপনি পুরো ভিডিও জুড়ে অ্যাক্টিভেট করতে চান বা কার্যকর করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই পুরো ট্র্যাকটাকে আপনি জুম আউট করবেন, কন্ট্রোল এই জুম ইন জুম আউট যেভাবে করেন সে অনুযায়ী জুম ইন জুম আউট করতে পারবেন এখানেও। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে আপনার স্ক্রলটাকে নিচে নামাবেন, তখন জুম আউট হবে। আর যখন উপরে ইয়া করবেন তখন জুম ইন হবে। এখন আমরা চাচ্ছি এই যে ইফেক্টটা, সেটাকে আমরা পুরো ভিডিও জুড়ে করব, এখান থেকে ধরে আমরা এখান পর্যন্ত টেনে এই জায়গায় আনবো। ঠিক আছে, এখন আমাদের পুরো ইফেক্টটা পুরো ভিডিওতে চলে এসেছে, ওই ইফেক্টটা। ঠিক আছে, এখন আপনি যখন ভিডিও ওপেন করবেন পুরো ভিডিও জুড়ে আপনি ওই জিনিসটা দেখতে পারবেন, ইফেক্টটা। ঠিক আছে, ওকে। এখন দেখুন এই জায়গায় কিন্তু আমাদের এটা দেখা যাচ্ছে না, সো এই জায়গায় ওইটা কার্যকর হয়নি, আমরা ক্লিক করলেই সেটা বুঝতে পারবো। আশা করি সিম্পল জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে টেক্সটে যখন অপশন আপনারা এখান থেকে পাবেন, ওটাকে অ্যাড করে নিজেদের মতো চেষ্টা করে আরো দারুণভাবে আপনারাকে বেশ কিছু জিনিস দেখাতে পারবেন। তারপরে আমরা এখন দেখবো যে কিভাবে আপনারা কাজ শেষ হওয়ার পরে এক্সপোর্ট কিভাবে করবেন। ফর এক্সাম্পল একটা ভিডিও আপনি এডিট করছেন করছেন, আপনি চাচ্ছেন যে এই জায়গা থেকে, আমি এটাকে একটু বড় করি, আপনি চাচ্ছেন যে এই যে 30 সেকেন্ড থেকে একেবারে শেষ পর্যন্ত করতে, এর আগে অংশটুকু আপনার পছন্দ হচ্ছে না বা আপনার প্রয়োজন নেই। এখন আপনি একটা স্পেসিফিক পোর্শন থেকে যখন ভিডিওকে এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি সেই স্পেসিফিক অপশনে গিয়ে ক্লিক করে কিবোর্ডে আইয়ে চাপ দিবেন। কিসে চাপ দিবেন? কিবোর্ডের আয়ে। হুম, এক্স্যাক্টলি। তখন কিবোর্ডের আয়ে যখন আপনি ক্লিক করবেন, আই, তখন দেখেছেন এখানে একটু নীল হয়ে গেছে, এটা বোঝাচ্ছে যে ইনপুট বা আপনার ইন পয়েন্ট। ঠিক আছে, ইনপুট না ইন পয়েন্ট, যেখান থেকে আপনার ভিডিওটা শুরু হবে। আর আপনি যেখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছেন সেই জায়গায় এসে ক্লিক করে সেই জায়গায় আপনি কি ক্লিক করবেন? আউটপুটের ও ক্লিক করবেন। ঠিক আছে, ওখানে আমরা ক্লিক করেছিলাম আইতে, আর এখানে ক্লিক করবেন ওতে। ঠিক আছে, এই এখন ওই আই থেকে ও পর্যন্ত জিনিসটা মার্ক হয়ে গিয়েছে। এখন আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্টে গিয়ে
এক্সপোর্টে যেতে হলে আপনার ফাইল অপশনে যেতে হবে, এই যে বাম কোণায় ফাইল, এখান থেকে, আচ্ছা সরি, এখানে না, আপনার প্রজেক্ট অপশনে যেতে হবে। প্রজেক্টে গিয়ে আপনার রেন্ডার অপশনে যেতে হবে, ঠিক আছে? রেন্ডার অপশনটা দেখা যাচ্ছে এখানে? জি। হ্যাঁ, এই রেন্ডারে যেতে হবে। তারপর একটা নতুন উইন্ডো ওপেন হবে। হুম। এখান থেকে আপনি কোন ফরম্যাটে আপনার প্রজেক্টটাকে এক্সপোর্ট করতে চাচ্ছেন সেখান থেকে সিলেক্ট করবেন। ভিডিওর জন্য অলওয়েজ রিমেম্বার যে MP4, এটা একটা দারুণ ফরম্যাট, ঠিক আছে? MP4H.246, /AAC, এটা ভিডিওর জন্য একেবারে পারফেক্ট। তো এটা বাই ডিফল্ট সেট করা আছে, আপনি এখানে সেট করা না থাকলে এখানে ক্লিক করবেন, কোনটা ক্লিক করবেন? MP4, ঠিক আছে? এটা সিলেক্ট, এটা দেখে নিবেন, MP4 সঙ্গে থাকবে H.246, ঠিক আছে? MP4H.246 /AAC, AAC টা অডিওর ফরম্যাট, ঠিক আছে? অডিওর এনকোডিং। তাহলে MP4 আপনারা ক্লিক করলে এখানে ব্লু হয়ে যাবে। তারপরে ফুল প্রজেক্ট তো আপনি করবেন না, আপনি চাচ্ছেন ভিডিওর একটা নির্দিষ্ট পোর্শন এক্সপোর্ট করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে ফুল প্রজেক্ট থেকে আপনারা সরে গিয়ে আপনারা সিলেক্টেড জোনে ক্লিক করবেন। কিসে? সিলেক্টেড জোনে, এখানে আপনারা ক্লিক করবেন। সিলেক্টেড জোন বোঝাচ্ছে যে আপনি ইন পয়েন্টে আউট পয়েন্ট যে দুটো পয়েন্ট সিলেক্ট করেছেন সেখান থেকে সেই পার্টিকুলার অংশটুকু আপনাদের এক্সপোর্ট হবে। সেজন্য সিলেক্টেড জোন, এটা ক্লিক করতে হবে। সিলেক্টেড জোনে ক্লিক করার পরে আপনার আর কোনো কিছু সেটিং নড়চড় করতে হবে না। হ্যাঁ, অ্যাজ ইট ইজ আপনি রাখবেন। জাস্ট রেন্ডার টু ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? যখন রেন্ডার টু ফাইলে ক্লিক করবেন তখন আপনার আউটপুট অলরেডি এক্সিস্টস, অর্থাৎ একটা নির্দিষ্ট সেম নামে এর আগেও আউটপুট হয়েছে, সেজন্য নতুন নাম দিলে ভালো হবে। অথবা আমরা ওভাররাইট করতে পারবো, ওভাররাইট দিলাম, ঠিক আছে? হুম। ওভাররাইট দিলে তখন আমাদের এটা এক্সপোর্ট হওয়ার জন্য প্রিপারেশন হবে, তারপর এক্সপোর্ট হবে একটা নির্দিষ্ট সময়, বেশি সময় লাগবে না। কেডেন লাইভে এক্সপোর্ট হতে বেশি সময় লাগে না। আমরা এখন এটা চাচ্ছি না যে এটা এক্সপোর্ট হোক, তাহলে আমরা এটাকে কি করব? রিমুভ করব, রিমুভ জব, ঠিক আছে? এবং এটা ক্লোজ করে দেব। সো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস, যে আপনি একটা নির্দিষ্ট পোর্শনকে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন। এখন আপনি যদি ফুল প্রজেক্ট এক্সপোর্ট করতে চান, হুম, মানে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আছে আপনার টাইম লাইনে, এখানে যতটুকু সবকিছু যদি এক্সপোর্ট করতে চান, প্রজেক্টে সেম ভাবে যাবেন, রেন্ডারে যাবেন। রেন্ডার প্রজেক্ট এই অংশে গিয়ে MP4 ওটা সিলেক্ট করা থাকবে। সিলেক্টেড জোন থেকে সরে আপনাদের ফুল প্রজেক্ট অপশনে যেতে হবে, ঠিক আছে? তখন আপনি আবার কি করবেন? এক্সপোর্ট, রেন্ডার টু ফাইল, এই জায়গায় ক্লিক করবেন, তখন রেন্ডার হতে থাকবে। সো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস। আমাদের টেক্সট কি জন্য দেখালো না সেটা আমি এখনো আইডিয়া করতে পারছি না। যাই হোক, আশা করি আপনাদের সিস্টেমে কোনো প্রবলেম হবে না। আমার এখানেও সচরাচর হয় না প্রবলেমটা। এটা হচ্ছে আমাদের ভিডিওর কিভাবে আপনাদের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনারা কাজ করবেন সেটা দেখানো। আমরা এখন একটু দেখবো যে কোনো পয়েন্ট মিস হয়ে গিয়েছে কিনা, ঠিক আছে? আমরা আনগ্রুপ করা দেখেছি, স্প্লিট করা দেখেছি। তারপরে হাউ টু অ্যাড নিউ ভিডিও ট্র্যাক, সেটা দেখেছি। নিউ অডিও ট্র্যাক, আচ্ছা, নিউ অডিও ট্র্যাকের ব্যাপারটা খুবই সিম্পল। যেভাবে আপনি ভিডিও ট্র্যাকটাকে ইম্পোর্ট করেছেন, ঠিক একইভাবে কোনো যদি আপনার পার্টিকুলার অডিও থাকে যেটা আপনি ভিডিওর মধ্যে অ্যাড করতে চাচ্ছেন, সেই পার্টিকুলার অডিওটাকে ধরে আপনি ইম্পোর্ট করতে পারবেন। অথবা এখান থেকে ফাইলে গিয়ে, হ্যাঁ, ওপেনে গিয়ে আপনি ওই সিলেক্ট করবেন পার্টিকুলার ওই অডিওটাকে, এবং এখানে আসবে। তখন সিলেক্ট করার পরে প্রজেক্ট বিনে এখানে দেখাবে, ওখান থেকে ধরে আপনি আপনার টাইমলাইনে বসাবেন। ফর এক্সাম্পল, আপনার যদি আচ্ছা, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের অডিও ট্র্যাক এখানে, ঠিক আছে? আমরা এখানে আরো একটা অডিও এখানে আমরা ইনপুট করতে চাচ্ছি ফর এক্সাম্পল। তখন এখান থেকে ধরে, ফর এক্সাম্পল এটা একটা অডিও ট্র্যাক, এখান থেকে ধরে আমরা কি করব, চেষ্টা এখানে অডিওটাকে ছাড়ার। এখানে যদি যখন আপনি ড্রপ করবেন তখন এখানে চলে আসবে। তারপর ওইটাকে আপনি প্রয়োজন মতো এভাবে নাড়িয়ে একটা নির্দিষ্ট ভালোভাবে সেট করবেন, যে জায়গাটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যালি যখন আপনি করতে যাবেন তখন আপনি অনেক ভালোভাবে বুঝবেন। এখন আমি জাস্ট ওভারঅল আইডিয়া দিচ্ছি যে কোনটা কিভাবে ফাংশন করছে। এবং কেডেন লাইভ আপনারা বিশ্বাস করেন যে খুবই স্মুথ একটা সফটওয়্যার, ঠিক আছে? অনেক সফটওয়্যার থাকে যেগুলো রান করার জন্য আপনার অনেক ভারী সিস্টেম প্রয়োজন হয়, কিন্তু কেডেন লাইভ খুবই হালকা একটা সফটওয়্যার। এটা আপনার
রান করার জন্য অনেক বেশি আহ, ভালো কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার হওয়া প্রয়োজন হয় না। ঠিক আছে। সো ইটস মানে ইটস গুড টু নো অ্যাবাউট ক্যানন লাইফ। তারপরে হচ্ছে আমরা এখানে দেখি আর কোনো কিছু মিস হয়েছে কিনা, হাউ টু অ্যাড নিউ। তারপরে হচ্ছে হাউ টু চেঞ্জ পজিশন। আচ্ছা, আমরা যদি ভিডিওটার এই যে আপনারা ভিডিও দেখছেন, এটাকে যদি আমি জুম ইন জুম আউট করতে চাই, সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে। হুম। ফর এক্সাম্পল, আমি এই জায়গায় এই একটা নির্দিষ্ট অংশকে আমি জুম ইন করব। একটা নির্দিষ্ট অংশের ভিডিওকে আমি যদি জুম ইন করতে চাই, সেটাকে আগে আমার কাটতে হবে, অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করতে হবে। সেটা কিভাবে করব? আমরা আবার রেজার টুলে যাব, এই অংশে ক্লিক করব, এই জায়গাটা আমি কাটতে চাচ্ছি। হ্যাঁ, আবার এই অংশে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে ওই পার্টিকুলার অংশটা আমরা ওই পার্টিকুলার অংশে ক্লিক করে তারপরে আমরা রাইট ক্লিক করব মাউসে। তারপরে ইনসার্ট অ্যান্ড ইফেক্টে গিয়ে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে তারপর আমরা এখানে এই যে সাইজ, আমরা যদি সাইজ বড় করতে চাই, এখানে আমরা স্ক্রল করে সাইজটাকে বড় করতে পারবো। আপনারা দেখছেন সাইজ বড় হচ্ছে। ঠিক আছে। এটাকে যদি আপনারা ডানে বামে নিতে চান, এই যে এক্স এর যে ভ্যালু, সেটাকে আপনি চেঞ্জ করবেন। আর যদি উপর নিচে করতে চান, ওয়াই এর ভ্যালুটাকে চেঞ্জ করবেন। আমরা জানি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই না? এই ব্যাপারে আমাদের আইডিয়া আছে। সো এক্স এ যখন আমরা চেঞ্জ করবো ডানে বামে যাবে, ওয়াই অ্যাক্সিসে যখন চেঞ্জ করবো আমাদের উপরে নিচে যাবে। ঠিক আছে। সেম জিনিস এখানেও অ্যাপ্লিকেবল। হুম। তো আহ এভাবে আপনারা ভিডিওর যে পজিশন সেটাকে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি এখানে ধরে ড্র্যাগ করে এটা এখান থেকে ধরে তারপরও আপনারা চেঞ্জ করতে পারবেন, এটারও সুযোগ আছে এখানে। সো এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা পজিশন চেঞ্জ করব। আর কি আছে দেখি। হাউ টু ম্যানেজ ট্রান্সপারেন্সি। আচ্ছা, ট্রান্সপারেন্ট করার ব্যাপারটা সেটাও আমি দেখিয়েছি, তারপরও আবার একটু দেখাই। সেটা হচ্ছে আহ, যেই অবজেক্টটাকে আপনি ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন, সেই অবজেক্টে ক্লিক করে, ফর এক্সাম্পল আমরা এই অবজেক্টটাকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি, এই অবজেক্টটা আমরা ক্লিক করব, তারপর রাইট ক্লিক করব, তারপরে ইনসার্টিং ইফেক্টে যাব, তারপর ট্রান্সফর্মে যাব, তারপর আমরা ওপাসিটিতে যাব। হুম। কোথায় যাব? ওপাসিটি। এই যে ওপাসিটি, যখন ওপাসিটি কম থাকবে তখন ট্রান্সপারেন্সি আসবে। ওপাসিটি জিরো থাকা মানে একেবারে ট্রান্সপারেন্ট। ওপাসিটি বাড়ানো মানে কালারটা অ্যাড হচ্ছে। ঠিক আছে, বা যে অবজেক্টটা আপনি ইয়ে করছেন সেটার কালার ভ্যালুসটা ইনক্রিজ হচ্ছে। ওপাসিটি 100% থাকা মানে নো ট্রান্সপারেন্সি। ঠিক আছে। হুম। তারপর এখানে বেশ কিছু আর অপশন আছে যেগুলো আপনারা নিজেরা নিজেরা দেখলে আরো ভালো গেস করতে পারবেন, আইডিয়া পাবেন আপনারা। ঠিক আছে। এরপর আর কি আছে আমরা দেখি একটু। হাউ টু অ্যাড টেক্সট, এটা গেল। হাউ টু ম্যানেজ ট্রান্সপারেন্সি গেল। হাউ টু অ্যাড ভিডিও, অডিও, সাউন্ডস টু এ পার্টিকুলার পজিশন, এই ব্যাপারে আমি বলেছি। হাউ টু কপি অ্যান্ড পেস্ট আ ক্লিপ। ফর এক্সাম্পল, ভিডিওতে ভিডিও এডিটিং সফটওয়্যারে একটা পার্টিকুলার জিনিসকে আপনি কপি পেস্ট করতে চাচ্ছেন। ঠিক আছে। এখন ওই জিনিসটাকে আপনি ধরবেন, মানে ক্লিক করবেন, ওই জিনিসটার উপর ক্লিক করে কন্ট্রোল দিয়ে সি দিবেন, এটা কপি হলো। তবে ফর এক্সাম্পল এই জায়গায় আপনি এটাকে পেস্ট করতে চাচ্ছেন, এই জায়গায় ধরে এ, এই যে যে জিনিসটা, এটাকে আপনি ফর এক্সাম্পল এই জায়গায় আপনি জিনিসটাকে আনতে চাচ্ছেন, এখানে মাউসটাকে রেখে আপনি কন্ট্রোল ভি দিবেন, জিনিসটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে। তবে মনে রাখতে হবে যে আপনি যে জায়গায় কোনো জিনিসকে বা কোনো অবজেক্টকে পেস্ট করতে চাচ্ছেন, সেই জিনিসটা এখানে যেন আটে, ততটুকু পরিমাণ জায়গা থাকতে হবে। এই জিনিসটা এখানে যে ছোট, এই জায়গায় অনেক জায়গা আছে বলে এই জিনিসটা এখানে ইজিলি পেস্ট হয়ে গিয়েছে। যদি এখানে এনাফ স্পেস না থাকতো এবং এটা যদি অনেক বড় হতো, ফর এক্সাম্পল এটা, ঠিক আছে, তখন এটা আমরা একটু সরিয়ে আমার দেখছি, তখন কিন্তু এটা এখানে পেস্ট হতো না। ঠিক আছে। এখন পেস্ট হচ্ছে না, কারণ এখানে এনাফ স্পেস নাই। তো এভাবে হচ্ছে ওভারঅল জিনিস। আপনারা যখন নিজের হাতে কোনো একটা প্রজেক্ট করবেন তখন আরো ভালো আইডিয়া পাবেন। এটা গেল আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের যে ব্যাপারটা। আমরা আহ, হ্যাঁ, এটা দেখেছি। হাউ টু কপি এন্ড পেস্ট, হাউ টু এক্সপোর্ট, এটাও আমরা দেখেছি। তাহলে আমাদের ভিডিও এডিটিং এর যে ট্রেনিং সেশন সেটা আমরা এখানে শেষ করছি। আমরা এখন গ্রাফিক্স ডিজাইনিং এ মুভ করব, যেটা আমরা ক্যানভার মাধ্যমে করব। এখন আমরা গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো দেখব সেটা একটু দেখে নিই। হাউ টু ক্রিয়েট এ নিউ প্রজেক্ট উইথ এ পার্টিকুলার আসপেক্ট রেশিও। হুম। এটাতে আমরা ডিরেক্টলি চলে যাই।
এখন কি ক্যানভার কোনো পেজ দেখাচ্ছে? ক্যানভা। জি জি ভাইয়া, ওপেন হয়েছে। ওকে। আমরা ক্যানভা ওপেন করতে হলে সার্চ বারে canva CANVA.com দিব, ঠিক আছে? CANVA.com দিয়ে সার্চ করব। সার্চ করার পরে আপনাকে সাইন ইন করতে বলবে, আমার অলরেডি সাইন ইন করা আছে। তারপর আপনি নিউ প্রজেক্ট মেনটেন করে প্রজেক্ট ওপেন করতে পারি। প্রজেক্ট, নতুন ফাইল বা নতুন প্রজেক্ট ওপেন করার জন্য ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে বেশ কিছু অপশন আসছে। কোনো একটা কিছু, হ্যাঁ, কোনো একটা টেমপ্লেট, কোনো একটা নির্দিষ্ট সাইজ যেটা আপনার ভালো হচ্ছে সেটার উপর আপনি কাজ করতে পারেন, অথবা আপনি ধরুন আহ, নির্দিষ্ট একটা পার্টিকুলার আসপেক্ট রেশিও আপনাকে বলা হয়েছে, ওই আসপেক্ট রেশিওতে করবেন। তখন আপনি এখানে এই বামে যে অপশনগুলো দেখছেন, এখানে কাস্টম সাইজে চলে যাবেন, ঠিক আছে? কাস্টমে যাবেন, এই যে কাস্টম কাস্টম সাইজ আপনারা আশা করি দেখছেন। কাস্টম সাইজে যাওয়ার পর এখানে ওয়াইডথ এন্ড হাইট, ঠিক আছে? এখানে যেগুলো স্কোয়ার টাইপের গ্রাফিক্স হয়, পোস্টার হয়, সেটা 180 অথবা যে কোনো কিছু যেটা যতটুকু ওয়াইড ততটুকু হাইট, এটা মেনটেন করে যখন আপনি দিবেন জিনিসটা স্কোয়ার হবে, আমরা জানি তাই না? হাইট যতটুকু হবে ওয়াইড ততটুকু হবে, এটা হবে স্কোয়ারের ক্ষেত্রে এই জিনিসটা। এখন ফর এক্সাম্পল আমরা ইনস্টাগ্রামের 180 পিক্সেলের 180 বাই 180, অথবা 72 720 বাই 720 যদি আমরা ওপেন করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখানে 180 বাই 180 ওপেন করব, ঠিক আছে? তাহলে আমরা 1080 টাইপ করলাম, ওয়াইডতে 1080, হাইটেও 1080। এখানে আমাদের পিক্সেল দিয়ে সেট করা যায়, ইঞ্চি দিয়ে করা যায়, মিলিমিটার সেন্টিমিটার অপশন আছে, ঠিক আছে? আমরা পিক্সেল দিয়ে করছি, PX মানে পিক্সেল। এটা সেট করার পরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে হবে। একটা নতুন ফাইল ওপেন হয়েছে, এটা একটা আমাদের নতুন প্রজেক্ট। এখন ফর এক্সাম্পল আমরা কাউকে কনগ্রেচুলেশনস জানিয়ে, ফর এক্সাম্পল আমাদের যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করেছেন ওনাদেরকে কনগ্রেচুলেশনস জানিয়ে আমরা একটা পোস্টার ডিজাইন করব, ঠিক আছে? এটা আমরা এখন কিভাবে করে সেটা দেখব। অথবা যারা আমাদের এখানে অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করেছেন, যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নন অন্যভাবে, কিন্তু তারা শুধুমাত্র অ্যাফিলিয়েট হিসেবে আরো আগে জয়েন করেছেন বা কয়েকদিন হলো জয়েন করেছেন, তাদেরকে যদি আমি কনগ্রেচুলেট করতে চাই, সেটার জন্য একই জিনিস অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আমরা কিভাবে করব সেই জিনিসটা দেখব। আচ্ছা, ধরুন ক্যাম্পাস অ্যাম্বাসেডরদেরটাই আমরা দেখাচ্ছি। আমরা এখান আমরা প্রথমে একটা টেমপ্লেট খুঁজবো। টেমপ্লেট খোঁজার জন্য এই যে সার্চ টেমপ্লেটস এর জায়গা আছে, ঠিক আছে? এখানে আমরা ওয়েলকাম দিয়ে সার্চ করি, ঠিক আছে? ওয়েলকাম দিয়ে সার্চ করছি, বেশ কিছু টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আহ এখান থেকে ধরুন আমরা আমাদের পছন্দ মতো একটা নিব, যেটা আমার চয়েস হয়েছিল। এরকম একটা আমি এখান থেকে নিচ্ছি। আচ্ছা, আমরা এটাই নিয়ে ফেলি, ঠিক আছে? এটা আমরা চুজ করলাম যে এটা আমাদের ভালো লেগেছে, আমরা এটার উপর ডিজাইন করব। এখানে প্রয়োজনীয় আমরা চেঞ্জেস আনবো, এবং কিভাবে এটাকে আমাদের কাজের জন্য পুরোপুরি রেডি করা যায় সেটা আমরা দেখব। এখন যেহেতু আপনি ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের জন্য স্পেসিফিক্যালি আপনি ডিজাইন করছেন পোস্টার, সেক্ষেত্রে এই জায়গায় নিশ্চয়ই এই মহিলার ছবি থাকবে না, এখানে একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডরের ছবি থাকবে। সেটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ। তারপরে আরো বাদ বাকি, ফর এক্সাম্পল আমরা এখানে ছবিটা কিভাবে চেঞ্জ করে সেটা দেখি। হুম। এটা ছবিতে আমরা ক্লিক করার পরে এটা ডিলিট করলাম, ঠিক আছে? ডিলেটের দুটো অপশন থাকে, আমরা পুরোপুরি ডিলিট না করে ছবিতে ক্লিক করে রাইট ক্লিক করবো মাউসে। মাউসে রাইট ক্লিক করার কারণে এখানে আমরা দেখছি যে ডিটাচ ইমেজ একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ইমেজটা ফ্রেম থেকে বের হয়ে গিয়েছে, ইমেজটাকে আমরা ডিলিট করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা ইমেজটাকে ধরে আমরা যদি খালি জায়গায় ছেড়ে দেই, এটা ডিলিট হয়ে যাবে। আমাদের ফ্রেম আছে একটা, এই ফ্রেমে আমরা আমাদের পার্টিকুলার একটা ছবি দিব, ঠিক আছে? ছবি অ্যাড করার জন্য কি করতে হবে, এখানে কিছু অপশন আছে, খেয়াল করুন একেবারে হাতের বামে। ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, ড্র। আমরা আপলোডসে যাব, ঠিক আছে? আপলোডসে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করব। এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা ধরে আমরা এই জায়গায়
ফ্রেম যেটাকে দেখা যাচ্ছে, এই জায়গায় একটা ফ্রেম দেখা যাচ্ছে, ঠিক আছে? সবুজ কালার যেটা আপনারা দেখছেন, পাহাড়ের মতো মেঘ দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ফ্রেম। এটাতে যখন আমরা ছবিটাকে ধরবো, এভাবে ছেড়ে দেব, এটা এখানে ফ্রেমে ঢুকে গিয়েছে, ঠিক আছে? এখন আমরা বাদ বাকি যে চেঞ্জেস করা দরকার সেগুলো আমরা করব, ঠিক আছে? ওয়েলকাম টু দ্য টিম, এই জায়গায় আমরা ফর এক্সাম্পল অন্য কিছু লিখতে চাচ্ছি। ওয়েলকাম টু দ্য টিম, এতটুকু ঠিক রেখে আমরা একটু অ্যাড করি ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ঠিক আছে? হুম। এই জায়গায় যখন আহ, আপনারা দেখছেন যে এটা কেমন যেন একটু খাপছাড়া হয়ে গিয়েছে সাইজটা। সাইজ ছোট করবেন কিভাবে? এখানে অপশন আছে দেখেন, উপরে টেক্সট ফন্ট সাইজ, এটার অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন, প্রয়োজন অনুযায়ী আপনারা কমিয়ে নেবেন, ঠিক আছে? এটাকে আপনারা অল সিলেক্ট করে এভাবে এখান থেকে ধরে কমাতে পারেন, অথবা অন্যভাবেও কমানো যায়, এভাবে এখান থেকে ধরেও কমানো বাড়ানো যায়, ঠিক আছে? হ্যাঁ, ধরা যাক আমরা আহ, এটা এখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে? এবং এই লেখাটাকে আমরা মিডল, এই যে এইভাবে অ্যালাইন করতে চাচ্ছি, ওয়েলকাম টু দ্য টিম ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এবং এখানে লেখাটা একটু বড় করতে চাচ্ছি, এভাবে ধরে আমরা বড় করতে পারবো, অথবা যদি ছোট থাকে আমরা এখানে এটাতে ক্লিক করে এটা এখানে আমরা প্লাস দিব, আস্তে আস্তে বড় হতে থাকবে, ঠিক আছে? কমাবো কিভাবে? এখানে মাইনাস করব, কমতে থাকবে আস্তে আস্তে। সো এটা গেল, আমরা একটু বড় করতে চাচ্ছি, এটাকে ধরেও বড় করতে পারলাম। যাই হোক, আমরা যদি এটাকে মাঝখানে না রেখে রাইট লেফট অ্যালাইন্ড করতে চাই, এখানে আমরা ক্লিক করব, লেফট অ্যালাইন্ড হয়ে গেছে। আমরা টেক্সটটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা অন্য একটা টেক্সট দিতে চাচ্ছি, মনসেরাট, এখান থেকে আমরা চেঞ্জ করে অন্য একটা ফন্টে নিব। এখন আমরা এখানে ক্লিক করলাম, এখানে বেশ কিছু ফন্ট দেখাচ্ছে, ঠিক আছে? আমরা লিপস বাটনে ক্লিক করলাম এই ফন্টে, এখন এটা আমাদের ভালো লাগলো, আমরা এটাতে যাচ্ছি। তারপরে আমরা এটা দেখা যাচ্ছে যে একটু বেশি চিপাচিপি হয়ে আছে, ঠিক আছে? একটার সঙ্গে একটা লেগে আছে ফন্ট গুলো, লেখাগুলো। এটাকে আমরা একটু বাড়াতে চাচ্ছি, উপরে নিচে স্পেস। এটা করার জন্য আমাদেরকে এই অপশনে যেতে হবে, ঠিক আছে? এই যে স্পেসিং যে অপশনটা, এখানে ক্লিক করলে লেটার স্পেসিং, যেটা একটা লেটারের সাথে আরেকটা লেটারের দূরত্ব বা স্পেস, সেটাকে কম বেশি করা যাবে এই এই অপশনে গিয়ে। লাইন স্পেস হচ্ছে একটা লাইন এবং আরেকটা লাইনের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে, ঠিক আছে? এখন আমরা লেটার স্পেসিংটাও একটু বাড়াতে চাচ্ছি, লাইন স্পেসিংটাও বাড়াতে চাচ্ছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, বেড়েছে, ঠিক আছে। এই এখন আমরা এটাকে একটু উপরে আনছি, এই যে নীল লেখাটা এই জায়গা, তো ওনার যে নাম সেটা আমরা দিব, ঠিক আছে? আহ, ওনার তৌসিফ লিখে দিই, ঠিক আছে? হুম। এই জায়গা প্রয়োজন হচ্ছে না, আমাদের একটা নির্দিষ্ট পার্টিকুলার টেক্সট আছে যেটা আমরা বসাতে চাচ্ছি। দেখি আমাদের এখানে সেভ করা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, সেভ করা আছে। আমরা যখন টেক্সট অ্যাড করতে চাবো, আমাদের কিভাবে টেক্সট অ্যাড করব? আমরা কিবোর্ডে টি তে ক্লিক করব, কিসে ক্লিক করব? টি, টি ফর টেক্সট, ঠিক আছে? ওই টি তে ক্লিক করব, টি তে ক্লিক করলে একটা টেক্সটের বক্স আসবে। ওই টেক্সটের বক্সে আপনি যা লিখতে চান তা পেস্ট করে দিবেন অথবা লিখে ফেলবেন। টাইপ করলে লেখা যাবে অথবা পেস্ট করলেও হবে। আমাদের একটা পার্টিকুলার লেখা আছে, সেটাকে আমরা পেস্ট করতে চাচ্ছি, এখান থেকে আমরা আহ সেটাকে পেস্ট করলাম, ঠিক আছে? হুম। আমরা ফন্টটাকে চেঞ্জ করব, অল মার্ক করে ফন্ট চেঞ্জ। আমরা এটা ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে এটাকে আমরা ছোট করব, যাতে আমরা এটাকে ওই নির্দিষ্ট জায়গার ভেতরে আটাতে পারি। ফন্টটাকে আমাদের ছোট করতে হবে, আমরা মাইনাসে ক্লিক করলাম, ফন্ট ছোট হচ্ছে। আরো ভালো মতো আমরা আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা ছোট করে নেব। ছোট করে আমরা এটাকে এখানে বসালাম। এখন এটা কেমন যেন একটু খাপ ছাড়া লাগছে, কারণ আহ এটা সুন্দর হয় না এমন মনে হচ্ছে, এটা কেমন যেন হিজিবিজি হয়ে আছে, তাই না? এটাকে যদি আরো স্পষ্ট করতে চাই, সুন্দর করতে চাই, এই টেক্সটের পিছনে যদি আমরা কোনো একটা বক্সের মতো অ্যাড করতে পারি, আশা করি সেটা সুন্দর হবে। তো আমরা এটা চেষ্টা করি, চলুন। এখন বক্স অ্যাড করবেন কিভাবে? এলিমেন্টস অপশনে যাবেন, ঠিক আছে? এলিমেন্টস অপশনে যাওয়ার পরে আপনি এখানে শেপস দেখছেন, এই শেপসে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন, স্কোয়ারে ক্লিক করবেন, ঠিক আছে? স্কোয়ারে ক্লিক করলেন। এখন এটাকে আপনি এটা
টেক্সট বরাবর যতটুকু আপনি আনতে চাচ্ছেন আনবেন, আনার পরে এরকম করে দিবেন, ঠিক আছে? এবং এখন এটা দেখছেন যে টেক্সটের এই যে কর্নার গুলো কিন্তু একেবারে স্কোয়ারের ক্ষেত্রে বা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যেরকম থাকে, কোণ, চতুর্কোণের ওই কোণ, ঠিক আছে? আমরা এটাকে যদি রাউন্ড করতে চাই কিভাবে করব? সরি, আমরা যদি এটাকে রাউন্ড করতে চাই এই বক্সটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই জায়গায় ক্লিক করব, কর্নার রাউন্ডিং নামে একটা অপশন পাবেন। যখনই আপনি বক্সে ক্লিক করবেন, এই যে এরকম একটা বাঁকা সাইন পাবেন, এটাকে বলা হয় কর্নার রাউন্ডিং। হ্যাঁ, ঠিক আছে, কর্নার রাউন্ডিং এ ক্লিক করলে রাউন্ড করার জন্য আপনি একটা অপশন পাবেন। এখানে এখানে বাড়ালে কমালে এটা রাউন্ড হবে, ঠিক আছে? এটা আরেকটু ভিজিবল করার জন্য আমি এখানে কালারটা চেঞ্জ করি বক্সটার। আমরা এটাকে হলুদ কালার দেই বা একটু লাইম কালার দিই যাতে করে স্পষ্ট বোঝা যায়। এখন দেখুন, কর্নারটা কিন্তু আমরা যখনই এরকম করছি চেঞ্জ হচ্ছে, কর্নার যে চেঞ্জ হচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমরা চেঞ্জ করলাম। আমরা এটার প্রয়োজনীয় কালারও দিতে পারবো আমাদের যেটা পছন্দ হয়। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক আছে? এটা, এটা, এটা ইত্যাদি নানান কালার আছে। আপনি আপনার মতো করে চুজ করতে পারবেন অথবা একটা নির্দিষ্ট এক কালার ব্যবহার করতে পারবেন। এটা হয়ে গেল, এটা ক্রস করে দিবেন, বাস। এখন আপনি চাচ্ছেন যে আহ, এটা থাকবে, কিন্তু তৌসিফের যে শার্ট, শার্টের যে অংশটুকু, তার বডির যে অংশটুকু ভিজিবল ছিল সেটাও কিছুটা দেখা যাবে। যে মানে একটু ট্রান্সপারেন্সি আপনি আনতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? এই বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্সির অপশন, ট্রান্সপারেন্সির এখানে ক্লিক করবেন। 100 থেকে এটাকে নামিয়ে, ওখানে আমরা ভিডিও এডিটিং এ দেখেছি যে ট্রান্সপারেন্সির যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে ওপাসিটি মেনটেন করা, ঠিক আছে? ওপাসিটি বাড়ালে ট্রান্সপারেন্সি আসছে, ওপাসিটি কমালে ট্রান্সপারেন্ট হচ্ছে, ওপাসিটি বাড়ালে নন ট্রান্সপারেন্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ট্রান্সপারেন্সি ডিরেক্ট একটা অপশন পেয়েছি। কমালে আমরা দেখছি হালকা হয়ে যাচ্ছে, তাই না? এবং পেছনে কি আছে সেটা দেখা যাচ্ছে একেবারে। যখন ট্রান্সপারেন্সি 0% করে দেব, ঠিক আছে, ট্রান্সপারেন্সিতে গিয়ে যখন আমি 0 করে দেব তখন ফুললি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আর যখন 100 করে দেব তখন কোনো ট্রান্সপারেন্সি থাকছে না, ঠিক আছে? এখন আমরা হালকা করছি যাতে করে মোটামুটি একটু স্মার্ট লাগে, ঠিক আছে? এতটুকু আমরা সেট করলাম। এবং তৌসিফের এই জায়গাটা আমরা আরেকটু উপরে, এই নামটা একটু উপরে আনবো। উপরে কিভাবে আনবো? এটাকে ধরে এই জায়গায় ক্লিক করে এটাকে যেমন এভাবে নড়াচড়া করা যাবে, আমরা পাশাপাশি আরো একটা অপশন আছে, এই টেক্সটে ক্লিক করবেন। আপনি আপনার ল্যাপটপে রাইট লেফট যেই কি আছে সেগুলোর মাধ্যমে ডানে বামে সরাতে পারবেন, ঠিক আছে? এই, আপনি যদি আরো ভালো মতো খুব দ্রুত সরাতে চান বেশি পরিমাণে, তখন আপনি শিফট ক্লিক করে ডানে বামে নেবেন, আরো ফাস্ট হচ্ছে, ঠিক আছে? আর শুধু অল্প একটু সরাতে চাইলে আপনি শুধু রাইট ক্লিক করবেন, শুধু লেফট ক্লিক করবেন। বেশি পরিমাণে করতে চাইলে শিফট ক্লিক করে রাইট ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন, উপরে নিচে ক্লিক করবেন, এই। এখন ফর এক্সাম্পল, আচ্ছা, এখানে তৌসিফের নাম থাক, ঠিক আছে? তৌসিফের নাম থাকলো। এখন আমরা বাকি কিছু চেঞ্জেস আনার এখানে চেষ্টা করি। আমাদের একাডেমির লোগো আমরা বসাতে পারি অথবা শুধুমাত্র একাডেমির নাম আমরা বসাতে পারি। এই জিনিসটা আমাদের পছন্দ হচ্ছে না, এটাকে আমরা কাটবো, ঠিক আছে? সরিয়ে ফেলছি, এটাকেও আমরা সরিয়ে ফেলছি। এটাও আমাদের ভালো লাগছে না, সরিয়ে ফেললাম। এটাও ভালো লাগছে না, সরিয়ে ফেললাম। এই ফন্টটা আমাদের ভালো লাগছে না, আমরা চেঞ্জ করব। আমরা এখন অন্য কোনো একটা ফন্টের দিকে যাই, ঠিক আছে? আরো কোনো বেটার ফন্ট আমরা পাই কিনা সেটা দেখি। টাইমস নিউ রোমানে গিয়ে আমরা টাইমস নিউ রোমানটা মোটামুটি সেট করি, ঠিক আছে? এই, এটাকে আমরা বোল্ড করতে যাচ্ছি, বোল্ডে ক্লিক করব। আমরা ফন্ট সাইজটাকে একটু কমাতে চাচ্ছি, তারপর এটাকে এই জায়গায় সেট করলাম। হুম। এখন আমরা আমাদের ওয়ে টু জান্নাহ একাডেমি এই লেখাটা লিখতে চাচ্ছি। টিতে ক্লিক করব, টেক্সট আসবে, অথবা এখানে টেক্সটে ক্লিক করলেও টেক্সট আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনি হেডিং অ্যাড করবেন নাকি সাব হেডিং অ্যাড করবেন নাকি লিটল বিট অফ বডি টেক্সট অ্যাড করবেন, হ্যাঁ, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমরা এখানে সাব হেডিং এ গিয়ে সাব হেডিং হিসেবে অ্যাড করতে পারি, পরে আমরা এটাকে ছোট করে দেবো। এখানে আমরা ক্লিক করব ওয়ে টু জান্নাহ একাডেমি। এটাকে আমরা ফন্টটাকে ছোট করে দেবো, এভাবে করে ছোট করতে পারবো, অথবা আমরা এখানে সরাসরি এখানে ক্লিক করে আমরা ছোট করে দিতে পারবো, ঠিক আছে? তারপর এটাকে আমি ধরে একটা নির্দিষ্ট উপরের অংশে নিয়ে যাচ্ছি। এরপর আমরা ধরুন ওয়ে টু জান্নাহ একাডেমি এই
লেখাটা নিচে একটা লাইন দিতে চাচ্ছি, একটা আন্ডারলাইনের মতো একটা অংশ দিতে চাচ্ছি। তখন আমরা লাইন কিভাবে অ্যাড করব? আপনার কিবোর্ডে এল এ ক্লিক করবেন। কিসে? এল এ। এল ক্লিক করলে লাইন চলে আসবে। ঠিক আছে, একটা লাইন চলে এসেছে। এই যে লাইনটা, এটা সাদা হওয়ার কারণে দেখা যাচ্ছে না, আমরা কালার চেঞ্জ করি তাহলে দেখা যাবে। এটা আমরা ব্ল্যাক দিয়ে দিই, এখন ভিজিবল। লাইনটাকে আপনি মোটা করতে পারবেন আর পাতলাও করতে পারবেন। কিভাবে করবেন? লাইন লাইন স্টাইলে যাবেন। লাইন ওয়েট এখানে অপশন পাচ্ছেন। এই ওয়েটকে বাড়ালে মোটা হয়ে যাচ্ছে, দেখেছেন? আর যখন আপনি এখানে কমিয়ে ফেলছেন তখন লাইনটা পাতলা হয়ে যাচ্ছে। এখান থেকে এটা হচ্ছে আপনি পুরো সিঙ্গেল একটা লাইন পাচ্ছেন, প্লেন। আমি যদি এটাকে বড় করি, একেবারে প্লেন একটা লাইন পেয়েছেন। এটাকে যদি আপনি আহ, অন্য কোনো স্টাইল দিতে চান, এখানে অপশন আছে। আপনি এভাবে ভাগ করে ফেলতে পারছেন, আপনি এভাবে ভাগ করে ফেলতে পারছেন, আপনি একেবারে ছোট ছোট ভাগ করে ফেলতে পারছেন। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি এটা এভাবে ফুল লাইন থাকবে এবং এটা একটু পাতলা হবে। হুম। এবং আমরা চাচ্ছি এটা ব্ল্যাক হবে না, এটা অন্য কালার হবে। আমরা এখান থেকে কালারটাও সেট করে ফেলি। ক্লিক করব এখানে, আমরা ডার্ক গ্রে দিলাম। তারপরে আমরা এটা ক্রস করলাম। এই লাইনটাকে ধরে, এই যে লাইনটাকে নড়ানোর জন্য এই জায়গায় অপশন আছে, এখানে ধরে আমরা এই জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই। তারপরে আমরা চাচ্ছি জিনিসটা যেন আরেকটু সুন্দর দেখায়, সেটা। তাহলে এটা বেশি এদিকে চলে এসেছে, আমরা এটাকে ধরে এদিকে নিয়ে যাচ্ছি। এটা লেখাটা আরেকটু আমরা ছোট করতে চাচ্ছি। ছোট করলাম, এবং এই দিকে নিয়ে আসছি। ঠিক আছে, এবং ওইদিকে বেশি চলে গিয়েছে, আমরা এটাকে ধরে একটু এদিক করলাম। এই। এখন তারপরে এখানে নিয়ে নিচের লেখাটা আমরা সরিয়ে ফেলছি, যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই। এখন এটাকে ধরে আমরা এতটুকু আমরা করে ফেলবো, এই জায়গাটাকে কমিয়ে ফেলবো, এদিকে আনবো। ঠিক আছে। এখন মোটামুটি অনেকটুকু ফ্রেশ হয়েছে। এটাকে আমরা সরিয়ে ফেললাম। আমরা ফর এক্সাম্পল একটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড, এবং এই জায়গাটা আমরা একটু কালার চেঞ্জ করতে চাচ্ছি, এই জায়গায় আমরা অন্য কালার দিতে চাচ্ছি। আমরা আহ, একটু রেডের মধ্যে একটা কালার চাচ্ছি, এবং এটাকে আমরা হোয়াইট করতে চাচ্ছি। হুম। অথবা আমরা এটাকে হোয়াইট করতে চাচ্ছি, এটাকে আমরা, আচ্ছা থাক, এই কালারটাই থাক। আমরা এই লেখাটাকে একটু চেঞ্জ করব। এটা ফুল সব আপার কেস হয়ে আছে, আমরা লোয়ার কেস করব, বা নর্মাল কেস করলাম। ঠিক আছে, এটাকে আমরা একটু বড় করব এখন। ফন্টটাকে আর একটু বড় করলাম। এটাকে ধরে আমরা নির্দিষ্ট স্থান বরাবর আমরা সেট করলাম। এখানে তৌসিফে নিশ্চয়ই আহ, কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো কিন্তু নিচে লেখা আছে, যে তৌসিফ কোথায় পড়ছেন, কি করছেন, ওই জায়গাগুলো বোল্ড থাকবে। আমরা যদি তার নামটা বোল্ড করতে চাই, হ্যাঁ, এটাকে মার্ক করে আমরা এখানে বোল্ড করে দেব। বাস। আমরা যদি তার ইউনিভার্সিটি বা কলেজটাকে বোল্ড করতে চাই, এটাকে ধরে আমরা এখানে জাস্ট বোল্ড মার্ক করে বোল্ড করে দেব। বাস। এখন আমরা চাচ্ছি একটা এই জায়গাটাকে আমরা একটু এদিকে আনবো। হুম। হলো। আমরা ব্যাকগ্রাউন্ড কিছু সেট করতে চাচ্ছি। ঠিক আছে, এখন এখন ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিতে চাই, এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে। অথবা আমরা যদি কোনো একটা পার্টিকুলার ফটো আমাদের ভালো লাগার থাকে, সেটাও আমরা এখান থেকে ফটোস থেকে ক্লিক করে আমরা ফটোজ অ্যাড করতে পারি। আমরা দেখি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় কিনা, আমরা ব্যাকগ্রাউন্ড খুঁজি। ঠিক আছে, আমরা এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে সেটাকে প্রয়োজনীয় এডিটিং করব, যাতে করে এটা আমাদের প্রজেক্টের সঙ্গে মানানসই হয়। ঠিক আছে, এটা কোথায় গেল? হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে। আহ আমরা যদি চাই যে এখানে কোনো, আচ্ছা, এখানে যদি আমরা আরো চেঞ্জেস আনতে চাই, ফর এক্সাম্পল আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লেগেছে, আমরা এটা চুজ করলাম, এটা অটোমেটিক চলে আসলো এখানে নিচে। ঠিক আছে। তারপর আমরা ধরুন আমাদের সঙ্গে যোগাযোগের কোনো একটা অপশন এখানে দিতে চাচ্ছি, যে এই জায়গায় বা এই অ্যাড্রেসে আমাদের সঙ্গে ওয়েটিজেন একাডেমির সঙ্গে যোগাযোগ করুন। সেক্ষেত্রে আমরা একটা এলিমেন্ট অ্যাড করতে হবে, আবার একটা বক্স অ্যাড করব। আমরা এলিমেন্টস অপশনে যাব।
ঠিক আছে, এলিমেন্টস অপশনে গিয়ে আমরা শেপে গেলাম। শেপে গিয়ে এটাকে আমরা চিকন করে ফেলবো, নিচে একটা বারের মতো করে ফেলবো। এটাকে ছোট করলাম, এটাকে আমরা ধরে এই জায়গায় আনলাম। ঠিক আছে, এটাকে আমরা এখান পর্যন্ত বড় করলাম। তারপরে আমরা এখানে আমাদের লেখাটা লিখবো। ঠিক আছে, কি লিখতে চাচ্ছি আমরা? ফর এক্সাম্পল, কন্টাক্ট আজ এট 01575173202। ঠিক আছে, এটা বেশি ছোট হয়ে আছে, আমরা এটাকে ফুল মার্ক করব, কন্ট্রোল দিয়ে ফুল মার্ক করে ফেলবো। মার্ক করার পরে আমরা এটাকে ফন্টটাকে বাড়াবো। ঠিক আছে, বেড়ে গেল। ঠিক আছে, তারপর আমরা যদি আরো একটু কোনো ছোটখাটো কোনো একটা ডিজাইন অ্যাড করতে চাই, সেটারও সুযোগ আছে। আমরা এখানে গ্রাফিক্স অপশনে যাব, এলিমেন্টস অপশনে যাব, এলিমেন্টসে আমরা অলরেডি আছি। এখানে আমরা গ্রাফিক্স সিলেক্ট করব, গ্রাফিক লিখব, গ্রাফিক এলিমেন্টের সার্চ করব, লিখলাম। এখান থেকে ধরুন আমরা আমাদের পছন্দসই কোনো ডিজাইন চুজ করে আমরা এখানে অ্যাড করব। ফর এক্সাম্পল, আমরা এই জায়গাটা আমাদের কোথায় গেল? আচ্ছা, আবার যাই, এলিমেন্টস, গ্রাফিক, এখানে এই এই জিনিসটা আমরা আমাদের এখানে অ্যাড করতে চাচ্ছি। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করেছি, আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা ধরে এই যে এই জায়গাটা আমরা ক্লিক করে অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, এটা একটু বেশি গাঢ় মনে হচ্ছে, আমি এটাকে একটু হালকা করব। কিভাবে হালকা করব? ট্রান্সপারেন্সি অপশনে যাব, তারপর আমরা এটাকে কমিয়ে দেব। ঠিক আছে, হ্যাঁ, দিস ইজ দ্য ওভারঅল প্রসেস। সো এইভাবে আপনারা দেখছেন যে আমরা কিন্তু সাকসেসফুলি একটা জিনিস ডিজাইন করে ফেলেছি। এবং এই লেখাটাকে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই আরো একটু সুন্দর করার জন্য, অন্য একটা ফন্ট সিলেক্ট করব আমরা আমাদের মতো, যেটা ভালো লাগে। ঠিক আছে, যেটা স্মার্ট, এই ধরনের কোন একটা ফন্ট আপনারা চুজ করবেন। মনে রাখবেন যে কোন একটা ডিজাইনে অনেক বেশি ভেরিয়েন্ট ফন্ট আনা যাবে না। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার ডিজাইন যখন আপনি করছেন, কোন একটা পোস্টার বা যে কোনো কিছু ডিজাইন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুইটা ফন্ট আনবেন, দুই টাইপের। এক ফন্টেই করা যায়, কিন্তু সর্বোচ্চ দুই তিনটা ফন্ট, হাইয়েস্ট থ্রি। এর বেশি ফন্ট আনলে আপনার জগাখিচুড়ি হয়ে যাবে, এবং পুরো প্রজেক্টে আপনার কেমন যেন দেখতে লাগবে। ঠিক আছে, বেশি সুন্দর করতে গিয়ে আপনি বরং প্রজেক্টটাকে নষ্টই করে ফেলবেন। সো অলওয়েজ একটা উম, একটা কম্বিনেশন লাগবে সবকিছুর সঙ্গে। একটা অবজেক্টের সঙ্গে আরেকটা অবজেক্ট মানানসই হইতে হবে। হুম, যেমন আপনি কোন শার্টের সঙ্গে কোন প্যান্ট পরবেন, কোন আহ, কোন কাপড়ের সঙ্গে কোন কাপড় পরবেন, এটা যেমন আপনি ম্যাচ করেন। কোন বেল্ট পরবেন, হ্যাঁ, কোন প্যান্টের সঙ্গে কোন জুতো পরবেন, কোন বেল্ট হলে কোন জুতো পরতে হয়, এরকম যে একটা কম্বিনেশন। ঠিক একইভাবে আমাদের পোস্টার ডিজাইন বা যে কোনো গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলো খেয়াল রাখতে হয় যে কোনটার সাথে কোনটা যাবে। হ্যাঁ, সবকিছুর সঙ্গে সবকিছু যায় না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এক বসায় যে শুরুর দিকে সবকিছু শিখে যাবেন, ব্যাপারটা এমন নয়। আপনার ডেইজ আফটার ডেইজ, হুম, মাসের পর মাসও লেগে যাবে, লেগে যেতে পারে আহ, ভালো করে আরো দক্ষ হইতে। ঠিক আছে, আপনি যত একটা জিনিসে সময় দিবেন, আরো সুন্দর করতে চাবেন, দেখবেন যে আরো সুন্দর হচ্ছে। আপনি এখন বসে একটা কিছু ডিজাইন করে কালকে সকালে যখন আবার সেই ডিজাইনটা ওপেন করবেন, আপনার মনে হবে যে আমি যদি এটাকে আরেকটু চেঞ্জ করি তাহলে আরো ভালো লাগবে। তার পরের দিন আবার উঠেন, আবার সেম ডিজাইন নিয়ে বসেন, মনে হবে যে আপনার আরেকটু চেঞ্জ করলে ভালো হতো। সো দিস ইজ দ্য থিং। হুম, ইট হ্যাপেন্স টু মেবি এভরিওয়ান হু আর লার্নিং গ্রাফিক্স ডিজাইন। হুম, সো এটা আপনার ক্ষেত্রেও হবে যখন আপনি এটা শু- শুরু করছেন মাত্র গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ। এবং আপনি যত সময় স্পেন্ড করবেন তত এটা আরো সুন্দর করা যাবে। এটা যখন আরো প্রফেশনাল কাউকে দেওয়া হবে ডিজাইন করতে, এটার চেয়ে আরো 100 গুণ বেটার বা 10 গুণ বেটার ডিজাইন করে দিবেন ওনারা। ঠিক আছে, কারণ ওনাদের আরো এক্সপার্টিস আছে এখানে। ঠিক আছে, আমরা যদি কোনো একটা গ্রেডিয়েন্ট, একটা ফিল এখানে অ্যাড করতে চাই, এই গ্রাফিক্সের এখানে অপশনে গিয়ে এলিমেন্টসে গিয়ে সার্চ বারে আপনি গ্রেডিয়েন্ট লিখবেন। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট লিখে গ্রেডিয়েন্টে ক্লিক করলেন। এখান থেকে আপনার
এই যে একটা গ্রেডিয়েন্ট আপনি পেলেন, এটা আপনি আনলেন, এনে দেখছেন যে এটা দারুণ একটা কালার আসছে এখানে, তাই না? এটাকে আপনি ফ্লিপ করে দিবেন, অথবা এটাকে আপনি পিছনে দিবেন আপনার। এটাকে তৌসিফের পেছনে দেওয়ার জন্য এই অবজেক্ট, কোন একটা পার্টিকুলার অবজেক্ট, এটাকে যদি আমি পেছনে দিতে চাই তৌসিফের, তাহলে আমাকে লেয়ার চেঞ্জ করতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। কিভাবে নিব? এটাকে কন্ট্রোলে ধরতে হবে, আপনার ল্যাপটপে কন্ট্রোলে ক্লিক করে, তারপরে আহ, যে থার্ড ব্র্যাকেট আছে সেটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? আমি দুবার ক্লিক করার পরে এটা একেবারে পিছনে চলে গিয়েছে। তবে এই তৌসিফের ছবিটা, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, হুম, দেখুন, তখন তৌসিফের পেছনে গ্রেডিয়েন্ট ফিল্ডটা দেখা যাবে। এখন তৌসিফের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। So এটা আমি যখন তৌসিফের পেছনে দিচ্ছি, এরকম দেখাচ্ছে। ঠিক আছে? হুম। এখন এটাকে আপনি আপনার প্রয়োজন মতো বাড়াতে কমাতে পারেন। এটাকে ধরে হালকা এখান থেকে বেশি তুমি আপনি দিতে চাচ্ছেন, এটাকে ধরে একটু ডানি ডানে নিলেন, বামে নিলেন, ঠিক আছে, হালকা হলো, এরকম আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে, এতটুকু হলো। আপনি যদি এটাকে আরেকটু বাড়াতে চান, আপনার মতো করে বাড়াবেন। সো এই যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে আপনি যদি চেষ্টা করতে থাকেন, দেখবেন যে দারুণ কিছু ডিজাইন করা যাচ্ছে। হুম। আপনি যদি এই জায়গায় কোনো কিছু, ফর এক্সাম্পল আমরা যদি এখানে কোনো বর্ডার অ্যাড করতে চাই এটার আশেপাশে, ওয়েলকাম টু দ্য টিম, তাহলে আমরা বর্ডার লিখে সার্চ করে দেখি, আমরা বর্ডার পাচ্ছি। দেখি এগুলা, এটা ফিট হয় কিনা এটার সাথে। হুম। আমরা একটা এমনি ফর এক্সাম্পল দেখালাম যে একটা বর্ডারও কিন্তু চাইলে আমরা অ্যাড করতে পারছি। এটাকে আমরা টেক্সটটাকে যদি বড় করে দিই, সেটার সাথে একটু মানানসই হবে। সো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস, যে হাউ উই ডিজাইন আ পোস্টার। আপনাদেরকে যদি পোস্টার ডিজাইন করতে বলা হয়, আপনারা এভাবে ক্যানভার মাধ্যমে খুব ইজিলি ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে? এবং এই পুরো সফটওয়্যারটাকে, যেটা ওয়েব সফটওয়্যার, ঠিক আছে, এটাকে আপনি যত বেশি ব্যবহার করবেন তত আপনার এক্সপার্টিস আসবে এখানে। জিনিসগুলো এরকমই, নিজের থেকে যত আপনি ব্যবহার করবেন তত আপনার জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে, এবং আপনি বুঝবেন, এবং ক্রিয়েটিভ ভাবে আপনি নিজের থেকেই অ্যাড করতে পারবেন বেশ কিছু জিনিস। ঠিক আছে? আমরা এখানে আমরা আর কথা বলবো না, আমরা সুইচ করব আমাদের নেক্সট বিষয়ে। তবে তার আগে আমরা দেখি যে কিছু মিস করে যাচ্ছি কিনা আমরা। ঠিক আছে? এখানে আমরা ট্রেনিং সেশনের মধ্যে গ্রাফিক্স ডিজাইন কি কি থাকার কথা সেটা একটু দেখি। হাউ টু ক্রিয়েট নিউ প্রজেক্ট উইথ এ পার্টিকুলার আসপেক্ট রেশিও আমরা দেখলাম। হাউ টু চুজ এ টেমপ্লেট। আচ্ছা, টেমপ্লেটকে কিভাবে চুজ করে সেটা আমরা একটু দেখাই। আমি অলরেডি বলেছিলাম, তারপরও আবার আমরা দেখাচ্ছি। আমরা ক্যানভাতে যখন আমরা প্রবেশ করছি, canva.com, হ্যাঁ, আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কোন একটা টেমপ্লেট চুজ করতে পারি। টেমপ্লেট বলতে এই যে আমরা যে একটা জিনিস নিয়ে কাজ করলাম, প্রথমে আমরা খালি একটা প্রজেক্ট ওপেন করলাম, তারপর একটা নির্দিষ্ট টেমপ্লেটকে কিন্তু আমরা ধরে আমরা এগুলাম। ঠিক আছে? ওটাকে টেমপ্লেট বলা হয়। এখান থেকে আপনি আপনার মতো চুজ করতে পারবেন নির্দিষ্ট একটা টেমপ্লেটে ক্লিক করে। ঠিক আছে? এটা ওপেন হবে, আপনি এটার উপর আপনি কোনো টেমপ্লেট ইউজ করতে না চান। আপনারা যদি পাওয়ার পয়েন্টের সঙ্গে পরিচিত থাকেন, সেক্ষেত্রেও আপনারা ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম টেমপ্লেট, রাইট? সো দেয়ার ইউ অলসো গেট টেমপ্লেটস। ইফ ইউ আর নট উইলিং টু ওয়ার্ক অন আ পার্টিকুলার অর স্পেসিফিক এক্সিস্টিং টেমপ্লেট, দেন ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন, তাই না? আর রাইট ফ্রম স্ক্র্যাচ, একেবারে ব্ল্যাঙ্ক পেজ থেকে, সেখান থেকে আপনি শুরু করতে পারছেন। সো এটার উপরেও আপনি কাজ করতে পারেন এভাবে। দিস ইজ দ্য থিং। এখন ট্রেনিং আরেকটা যে জিনিস সেটা আমরা দেখবো যে হাউ টু চুজ টেমপ্লেট আমরা দেখলাম, হাউ টু অ্যাড টেক্সট, ব্রিং চেঞ্জেস টু ইট, এটা আমরা দেখলাম। হাউ টু অ্যাড গ্রাফিক এলিমেন্টস, এটা দেখেছি। হাউ টু অ্যাড ভিডিও, ভিডিও, আচ্ছা, ভিডিও কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখি। এখানে আপলোডে গিয়ে আপনারা অডিও অ্যাড করতে চাইলে এখানে আপলোডে যাবেন, অডিওটা সিলেক্ট করবেন, এখানে চলে আসবে, তারপর ওইটাকে অডিওটাতে ক্লিক করবে। ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে ভিডিও। আপলোড ফাইল যদি ভিডিও হয়, এখান থেকে আপলোডে গিয়ে আহ, আপনার সিস্টেমে বা কম্পিউটারে ওই ভিডিও ফাইলটা সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এটা এখানে আবার প্রথমেই আপনার প্রজেক্টে অ্যাড হবে।
তারপরে ওখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওটার উপর আপনারা কাজ করতে পারবেন। ক্যানভা দিয়ে ভিডিও এডিটিংও করা যায়, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, যে হাউ টু অ্যাড ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশন জিনিসটা আমরা দেখাইনি। সো ট্রানজিশন কিভাবে করবেন, এখানে ধরুন আরেকটা জিনিস, ফর এক্সাম্পল এই যে এটা, ঠিক আছে? এটা আমরা এখানে রাখলাম। এখন এই পেজ থেকে এই পেজে যে যাবে, পেজ 1 থেকে পেজ 2-তে যে মুভ করছে, তার মানে একটা ট্রানজিশন, এটাকে বলা হয় ট্রানজিশন। এখন ট্রানজিশনের ক্ষেত্রে কোনো ইফেক্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? ইফেক্ট যদি আমরা অ্যাড করতে চাই ট্রানজিশনে, সেক্ষেত্রে আমরা আহ, এখান থেকে ইফেক্টের অপশন থাকে। যদি এটা ভিডিও ফাইল হয়, একেবারে এই জায়গায় থাকে, ঠিক আছে? এটা যেহেতু ভিডিও ফাইল নয়, সেই জন্য আমাদের এখানে দেখাচ্ছে না। যখন আপনার, ফর এক্সাম্পল, আমরা যদি একটা ভিডিও ফাইল ওপেন করার চেষ্টা করি, এই যে আমরা ভিডিওতে ক্লিক করব, এখান থেকে আমরা আমাদের মতো করে করে কোনো টেমপ্লেট চুজ করতে পারি, অথবা ব্ল্যাঙ্ক প্রজেক্টও শুরু করতে পারি, ঠিক আছে? আমরা একটা সিলেক্ট করলাম। এখন এখানে আপনারা দেখছেন যে এই একটা পেজ, একটা পেজ, একটা পেজ। আমি যদি এটাকে প্লে করি, হুম, আমরা আমাদের সাউন্ড সহ যদি একটু প্লে শেয়ার করতে পারি তাহলে ভালো হয়। ঠিক আছে? তো আমরা বলি ট্রানজিশন জিনিসটা হচ্ছে এই যে এই পেজ থেকে যখন মুভ করে এই পেজে যাচ্ছে, আবার এই পেজ থেকে যখন মুভ করে এই পেজে যাচ্ছে, তাহলে ইন বিটুইন। এখন আপনি এখান থেকে এই যে পেজের মাঝখানে আপনি যখন ক্লিক করবেন, ফর এক্সাম্পল এখানে ক্লিক করার পরে আপনি যখন এখানে আনছেন, এই যে এখন অ্যাড ট্রানজিশন, এখানে ক্লিক করলে, ঠিক আছে, ডিজলভ এটা সেটা। আমরা কেরিয়ার লাইফটাকে অফ করে দিই এটাকে, এটা যেহেতু আমাদের প্রয়োজন নাই। ওকে, সো আমরা এই যেতে পারি, যেটা একটা ট্রানজিশন। ভাবে আরো বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, স্লাইড আছে, এবং কতটুকু ডিউরেশন ধরে আপনার ট্রানজিশনটা আপনি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। হুম, আপনি যদি সার্কেল ওয়াইপ দেন তখন একটা সার্কেল হয়ে আপনার দেখাচ্ছে, আপনি যদি কালার ওয়াইপ দেন এভাবে কালার, একটা কালার ওয়েব ওয়াইপ হবে। তারপরে লাইন ওয়াইপ, লাইন চলে যাবে এখানে, এটা ডিউরেশন সেট করতে পারছেন। এখানে আরো আছে ম্যাচ এন্ড মুভ, ফ্লো, স্টেক, চপ, ঠিক আছে? ডিফারেন্ট স্টাইলে আপনার ট্রানজিশন গুলো আসছে। এটা যদি আপনি একটা পার্টিকুলার ট্রানজিশনকে যদি আপনি সব পেজে অ্যাড করতে চান, তখন এখানে ক্লিক করে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস দিবেন, যখন আপনি সব ক্ষেত্রে একই ট্রানজিশন ইউজ করতে যাচ্ছেন। আর যখন এক একটার পরে এক এক রকম ট্রানজিশন আপনি ম্যানুয়ালি সেট করতে চাচ্ছেন, তখন এখানে ক্লিক করা যাবে না। তখন প্রত্যেকটার পরে এখানে গিয়ে অ্যাড, এই যে এখানে এই পজিশনটাতে গিয়ে তখন আপনারা সেট করবেন, ঠিক আছে? এখানে যাবেন, সেটা আপনারা সেট করবেন, ঠিক আছে? দিস ইজ দ্য থিং। তো আহ, আমরা দেখলাম যে হাউ টু অ্যাড ট্রানজিশন, হাউ টু চেঞ্জ কালার এন্ড টেক্সট। আমরা হাউ টু ডিজাইন আ পোস্টার অর থাম্বনেল। আমরা পোস্টার দেখলাম, ঠিক একইভাবে থাম্বনেলও ডিজাইন করা যায়, ঠিক আছে? আমরা ভিডিওর ব্যাপারটাও দেখলাম। হাউ টু সেভ ট্রান্সপারেন্ট ফটো। আমরা যখন ক্যানভাতে আচ্ছা কোনো কিছু এক্সপোর্ট করতে চাচ্ছি, আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। আমরা শেয়ার অপশনে যাব, ঠিক আছে? শেয়ার অপশনে গিয়ে এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে আমাদের এখানে অপশন এসেছে কিছু, MP4 ভিডিও। আমি যদি ভিডিও এক্সপোর্ট করতে চাই, ভিডিও সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে? এই যে এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমি যদি সব পেজ মিলিয়ে, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, তিন নাম্বার পেজ, পুরোটা, এই তিনোটা পেজই যদি আমার ভিডিওর জন্য প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে অল পেজ সিলেক্ট করব, ঠিক আছে? অল পেজ সিলেক্ট করা আছে। আর যদি আমি চাই যে প্রথম পেজটা আমার ভিডিওতে থাকবে না, তাহলে প্রথম পেজটাতে আমি আনমার্ক করে দেবো, ঠিক আছে? আর যদি চাই সব পেজ থাকবে, অল পেজেস ক্লিক করব, ডান দিব। ডাউনলোড দিলে পুরোটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? কিছুক্ষণ সময় নেবে আর কি। আর আমাদের কোনো একটা ছবির, আমি যদি কোনো কিছু ট্রান্সপারেন্ট ছবি আমি যদি এক্সপোর্ট করতে চাই, ফর এক্সাম্পল আমার এখানে উম, একটা ছবি আমি ইম্পোর্ট করলাম। আচ্ছা, এখানে আমার কোনো কিছু নাই, এখন হোয়াইট হয়ে আছে, এখানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি সব রিমুভ করে দিলাম।
এখন আমি একটা ছবিকে ইম্পোর্ট করব এবং এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তারপরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা জিনিস, ফর এক্সাম্পল এই ছবিটা, হুম, এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো এবং ট্রান্সপারেন্ট ছবি হিসেবে আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করব। তাহলে এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা এআই এর মাধ্যমে রিমুভ হচ্ছে। ঠিক আছে। হুম, ইন্টারেস্টিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। হুম। এখন এটার পেছনে যদি আমি অন্য কোনো কিছু এনে দেই, মনে হবে যে এই ব্যক্তি, উনি ওই জিনিস ওই জায়গার সামনে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বোঝার উপায় নেই উনি আসলে কোথায় দাঁড়িয়েছিলেন সত্যিকার অর্থে। এখন এই ট্রান্সপারেন্ট ভিডিওটাকে আমি যদি ছবিটাকে আমি যদি ডাউনলোড করতে চাই ট্রান্সপারেন্ট হিসেবে, তখন আমি শেয়ারে যাব, ফটো ডাউনলোড করতে চাচ্ছি, এখান থেকে চেঞ্জ করতে হবে আমাকে জেপিজি। এই ফাইল ফরম্যাট চুজ করলে ট্রান্সপারেন্ট ফটো আপনি ডাউনলোড করতে পারবেন না, অবশ্যই ইউ মাস্ট সিলেক্ট পিএনজি। ঠিক আছে, পিএনজি সিলেক্ট করতে হবে। পিএনজি যদি আপনি, when you are trying to download a transparent photo, you must select পিএনজি। পিএনজি তে আপনার সিলেক্ট করতে হবে, তারপর আপনি সাইজটাকে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও, সাইজ বাড়াতে পারছেন কমাতে পারছেন, একটা নির্দিষ্ট অ্যাসপেক্ট রেশিওর পিক্সেল বাড়াতে পারছেন কমাতে পারছেন। আর এখান থেকে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে। অল পেজ রাখা যাবে না, কারণ আপনি একটা নির্দিষ্ট পার্টিকুলার ছবি ডাউনলোড করতে চাচ্ছেন। এটা যে পেজে আছে সেটা অটোমেটিক সিলেক্ট করার জন্য কারেন্ট পেজে ক্লিক করবেন। এখানে প্রথমে অল পেজকে সিলেক্ট করে ডিসিলেক্ট করে দিবেন, পরে কারেন্ট পেজে যাবেন, মার্ক করে ডাউনলোড করবেন। ঠিক আছে, তারপরে ডাউনলোড দিলে এই ছবিটা ট্রান্সপারেন্ট হিসেবে আপনার ডাউনলোড, দেখবেন যে ওটা ট্রান্সপারেন্ট হিসেবে ডাউনলোড হয়েছে। হুম। এই হচ্ছে কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইয়া করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা আবার দেখি কি মিস হয়ে যাচ্ছে, হাউ টু সেভ ট্রান্সপারেন্ট ফটো, এটা আমরা দেখলাম। হাউ টু এক্সপোর্ট সিঙ্গেল এন্ড মাল্টিপল ফাইলস, আমরা যদি মাল্টিপল ফাইল ডাউনলোড করতে চাই, ফর এক্সাম্পল এখানে একটা ছবি, আমাদের এখানে আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে ওনার ছবি। ঠিক আছে। এখন ওনারটাও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম। এটা যাদের প্রিমিয়াম ভার্সন নেই তাদের ব্যাকগ্রাউন্ড এভাবে ডিরেক্টলি রিমুভ হবে না, আহ, আর যাদের আছে তাদের এখানে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে। প্রিমিয়াম ভার্সন মাত্র 50 টাকার মতো নিবে, আপনারা খোঁজ করলে জানবেন, অথবা আমি আপনাদের সঙ্গে কাউকে যোগাযোগ করিয়ে দিতে পারি যারা সেল করেন। ঠিক আছে। তো এভাবে ক্লিক করলেন। এখন আমরা চাচ্ছি যে এটাও আমরা ডাউনলোড করব, এটাও ডাউনলোড করব, দুজনেরটাই। ঠিক আছে। এখন আমরা মাল্টিপল, একের অধিক, তাহলে এখন মাল্টিপল হয়ে গেল। ঠিক আছে, মোর দেন ওয়ান ডাউনলোড দেবো। এখন আমাদের সিলেক্ট পেজের ক্ষেত্রে ওই দুটো সিলেক্ট করতে হবে যেগুলো আমরা ডাউনলোড করব। ঠিক আছে, এখান থেকে ধরে আপনারা ডান দিবেন, ডাউনলোড দিবেন, তখন ওটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। জিপটাকে আপনারা যখন ওপেন করবেন দেখবেন যে ইমেজ ফাইলগুলো আসছে। ঠিক আছে। এই আপনি ধরুন অনেক চাচ্ছেন যে একটা ট্রান্সপারেন্ট ছবি আপনি ডাউনলোড করবেন, কিন্তু পারছেন না। কেন পারছেন না, হচ্ছে না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের এই যে অপশনটাই আপনি পাচ্ছেন না কেন? কারণ আপনি এখানে ক্লিক করে রেখেছেন জেপিজিতে, জেপিজি ফাইল ফরম্যাটে ট্রান্সপারেন্ট কোনো অপশন নেই। ঠিক আছে, আপনি পাবেন না। যখন আপনি পিএনজিতে যাবেন তখন আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের অপশনটা এসেছে। এই, তারপর আমরা আরো দেখি কি আছে। হাউ টু চেঞ্জ কালার, আচ্ছা আমরা যদি একসঙ্গে আমরা আমাদের প্রিভিয়াস একটা ডিজাইনে চলে যাই আমাদের। আচ্ছা, আমরা এখানে চলে যাই। ঠিক আছে। হুম। এখানে আসার পরে আমরা চাচ্ছি যে আমাদের কালারের মধ্যে, ফন্টের মধ্যে কিছু চেঞ্জেস আনবো। আমরা এটাকে খুব সিম্পলি করতে পারি, এটার জন্য অপশন এখানে আছেই। আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে স্টাইল, ঠিক আছে, স্টাইলে ক্লিক করলে এখানে দেখুন কিছু অপশন এসেছে। একটা হচ্ছে কম্বিনেশন, মানে ফন্টও চেঞ্জ হবে, কালার, ব্যাকগ্রাউন্ড, লেখা সবকিছুর মধ্যে চেঞ্জ আসবে। আমি কম্বিনেশন চাচ্ছি না, আমি শুধু ধরুন কালার, ব্যাকগ্রাউন্ড, কালার টালার এসবের মধ্যে চেঞ্জেস আনতে চাচ্ছি, তখন আমি কালার প্যালেট অপশনে যাব, সি অলে যাব। ঠিক আছে, এখান থেকে আমি একটা ক্লিক করলাম, ওরা কি সাজেস্ট করে দেখি। চেঞ্জ হয়ে গেল, দেখছেন? এখানে আবার ক্লিক করছি, আরেক রকম হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে আপনি যেটা পছন্দ হচ্ছে সেটা সেটা আপনারা সিলেক্ট করবেন এবং করে ফাইনালাইজ করবেন আপনারা। যেটা আপনার ফাইনাল পছন্দ হচ্ছে সেটাকে আপনারা চুজ করবেন, বাকিগুলো চুজ করবেন না। এখানে আবার একরকম দেখাবে, এখানে আবার কয়েকটা ক্লিক করে দেখার চেষ্টা করবেন যে কোনটা ভালো লাগছে। হ্যাঁ, এখানে দেখবেন যে এক একটার এক এক রকম সৌন্দর্য। অনেক যখন বেশি অপশন পাবেন, মানুষ যখন অনেক বেশি অপশন পায় তখন কনফিউজড হয়ে যায়। তো এমনও হতে পারে যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন যে আসলে কোনটা সুন্দর, তখন কারো সাজেশন নিতে পারেন যে দেখো কোনটা ভালো লাগতেছে। এই, এখানে যদি আমরা ক্লিক করে দেখবো যে আমাদের আরেক রকম
সাজেশন আসছে, তাই না? এখানে সব গোলাপি গোলাপি ডিজাইন। হ্যাঁ, এভাবে করে একটা যেটা স্মার্ট সবচেয়ে, সেটা আপনারা চুজ করবেন। হুম, আমার মনে হয় এখানে স্মার্ট ছিল। ঠিক আছে। হ্যাঁ, ধরুন এটা আমরা সিলেক্ট করলাম, তারপরে আমরা আগাবো। নেসেসারি চেঞ্জেস আপনি অলওয়েজ করতে পারবেন এই। তারপরে দেখি আর কি আছে। হাউ টু হাউ টু অ্যাড টেক্সট, ব্রিং চেঞ্জেস টু ইট, হাউ টু অ্যাড গ্রাফিক এলিমেন্টস, হাউ টু অ্যাড অডিও ভিডিও ট্রানজিশন। ওকে, রিফ্লেক্স। ওকে। ওকে, আমাদের এটা কমপ্লিট হলো। এখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজিস এটার দিকে আমরা মুভ করছি। থ্যাংক ইউ। আমাদের দুটো পার্ট কমপ্লিট হয়েছে, এটা আমাদের লাস্ট পার্ট, এবং আমরা 10টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব। সো you all have registered as an affiliate or to become an affiliate. এখন এটার ক্ষেত্রে আপনার ওয়েটা কি হবে? হাউ উইল ইউ ডু ইয়োর ওয়ার্ক? ওভারঅল প্রথমত আপনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে যে আসলে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কি, এখানে অ্যাফিলিয়েট হিসেবে অ্যাফিলিয়েটের কাজটা কি হয়, তাই না? এই জিনিসটা আপনাদের অলরেডি আইডিয়া আছে। দ্বিতীয়ত, আমরা এখন দেখব যে কিভাবে কাজটা হবে, স্ট্র্যাটেজিসটা কি হবে। এক, মেকিং ভিডিওস অ্যান্ড শেয়ারিং দ্যাম অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। আপনারা এবং মাথায় রাখবেন যে আমি যে কথাগুলো বলছি, অল দিজ আর নট রিকোয়ার্ড ফর ইউ, বাট দিজ আর পসিবল স্ট্র্যাটেজিস দ্যাট ইউ ক্যান ফলো। ওকে। সো আপনি এমন করতে পারেন যে আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট যেটার আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, ওই নির্দিষ্ট প্রোডাক্টটাকে ধরে আপনি ভিডিও বানাচ্ছেন, ওই প্রোডাক্টের ব্যাপারে আপনি কথা বলছেন, ভিডিওটাকে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন। মানুষজন খুব স্বাভাবিকভাবেই দেখবে যে আপনি ভিডিও তৈরি করেছেন, ভিডিওতে আপনি কি বলছেন। তো সেভাবে আপনার প্রোডাক্টের প্রমোশনটা হচ্ছে। দ্বিতীয়ত, আপনি সুন্দর মতো ক্যানভার মাধ্যমে একটা পোস্টার ডিজাইন করতে পারেন। ঠিক আছে। পোস্টারের ক্ষেত্রে আহ, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী পোস্টার ডিজাইন করে সুন্দর মতো আমাদেরকে দেখাতে পারেন, তারপর আমরা অ্যাপ্রুভ করার পরে আপনারা ইয়া করতে পারেন, অথবা আপনারা নিজেরাও নিজেদের মতো করে প্রচার করতে পারেন। বাট অলওয়েজ রিমেম্বার যে আপনার পজিশন যেটা, আপনার যে ডেজিগনেশন, সেটা যেন মেনটেন থাকে। আপনি যে অ্যাফিলিয়েট হিসেবে এই কোর্সটা প্রচারণা করছেন সেই জিনিসটা যেন মানুষের কাছে তুলে ধরতে আপনি পারেন, মানুষ যেন বিভ্রান্ত না হয়। ঠিক আছে। হুম। এবং ওটা আপনি প্রচার করছেন বিভিন্ন জায়গায়, সেটার মাধ্যমে আপনার জিনিসটা হচ্ছে। এবং যখন আপনি কোনো কিছু প্রচার করছেন, অলওয়েজ ইউ হ্যাভ আ ডেসক্রিপশন, রাইট? সো ডেসক্রিপশনের মধ্যে কোর্স ডিটেলস দেওয়া থাকে, এবং আপনি সেখানে লেখা থাকবে, বা আমরা দরকার পড়লে আপনাকে রেডি করে দেব, আমরাই রেডি করে দেব। ওখানে লেখা থাকবে যে ইউজ দিস, হ্যাঁ, টু গেট দিস মাচ ডিসকাউন্ট, এরকম যাবতীয় কথা যে লেখা থাকার লেখা থাকবে। এবং অলওয়েজ যে কোনো টেক্সট প্রচার করার আগে আপনি পড়ে প্রয়োজনীয় যে চেঞ্জেস আনার কথা বা প্রয়োজন, সেগুলো আপনারা এনে তারপরে প্রচার করবেন। ফর এক্সাম্পল, মুনতাসিরের কোনো একটা কিছু, ফর এক্সাম্পল এমন একটা টেক্সট যেখানে মুনতাসিরের রেফারেল কোডটা দেওয়া আছে, এটা যদি ইফাত মুনা উনি যদি মুনতাসিরেরটা প্রচার করেন, সেক্ষেত্রে তো কেউ এনরোল করলে মুনতাসিরেরটার ইউজ করে এনরোল করবেন, সেক্ষেত্রে ইনকাম হচ্ছে মুনতাসিরের। হুম। ইফাতের হচ্ছে না। ফলে যার যার রেফারেল কোডটা যার যার পোস্টে আছে কি না অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা মেনটেন করতে হবে। ঠিক আছে। এই জিনিসগুলো দেখতে হবে এবং নিয়মিত প্রচার করা। আর একটা জিনিস হচ্ছে আপনার সরাসরি মানুষের আহ, যখন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনার কাজে কর্মে, বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশনে যাচ্ছেন বা আপনার নিজের ইনস্টিটিউশনে আপনি যাচ্ছেন, হুম, সেখানে আপনি সরাসরি মুখে কথা বলে তারপরে আপনি জিনিসটা প্রচার করছেন। ঠিক আছে। এই আরেকটা প্রসেস হইতে পারে যে আপনি ইউ বিল্ড ইয়োর টিম। আপনার একটা নিজস্ব টিম থাকবে, আপনার 5 জনের একটা টিম আপনি তৈরি করেন, যেটা ফ্যাসিলিটেটর, যেটা অ্যাকচুয়ালি ম্যানেজ করবেন আপনি। ইউ উইল বি দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ইয়োর টিম, ওন টিম। এটা আপনার নিজস্ব টিম থাকবে। ওই টিমের মাধ্যমে আপনি জিনিসটাকে আপনার ছোটখাটো একটা বিজনেসের মতো রূপ দিবেন, যে আমরা এই জিনিসটা করছি প্রফেশনালি, আমরা এটা
কে আরো সামনে নিয়ে যেতে চাই। হ্যাঁ, এটাকে বেস করে আমরা একটা কিছু দাঁড় করাতে চাচ্ছি। সো এভাবে সবাই সলা পরামর্শ করে আপনারা একটা টিম হিসেবেও এই সমস্ত মার্কেটিং এর কাজ আপনারা করতে পারেন। ঠিক আছে? এবং পাশাপাশি আপনাদের মাথায় যখন আইডিয়া আসবে সেগুলো আমাকে শেয়ার করবেন। সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা আমরা সবাই মিলে ওই স্ট্র্যাটেজি পার্টিকুলার যেটা স্মার্ট হবে সে অনুযায়ী আমরা আগাতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অলওয়েজ আমাদের ভ্যালিউজ যেন মেনটেন হয় সেই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। হুম। আমরা আহ, একটা নির্দিষ্ট ভ্যালিউ ধারণ করে, ইসলামিক ভ্যালিউজ ধারণ করে আমরা সবকিছু করছি কিনা এই জিনিসটা যেন আমাদের ভেতরে একটা কনসার্নের জায়গায় থাকে। হুম। তারপর আমরা একটু দেখি যে আমি বললাম যে মেকিং ভিডিওস অ্যান্ড শেয়ারিং দেম অন ফেসবুক অ্যান্ড ইউটিউব, যেটা আপনারা পারবেন আপনারা করবেন, আপনারা যদি সম্ভব হয়। মেকিং পোস্টার্স অ্যান্ড কনসিস্টেন্টলি শেয়ারিং দেম অন সোশ্যাল মিডিয়া, পোস্টার তৈরি করলেন, শেয়ার করলেন, অথবা আমরা পোস্টার তৈরি করে দিচ্ছি, আপনি শেয়ার করছেন। রাইটিং ক্রিয়েটিভ কন্টেন্টস, আপনি আপনার মতো করে সুন্দর কোনো কন্টেন্ট রাইটিং এর মাধ্যমেও কিন্তু আপনি মানুষকে ড্রাইভ করতে পারেন ওই পার্টিকুলার কোর্সটা কেনার জন্য, ওই পার্টিকুলার প্রোডাক্ট কেনার জন্য, যে প্রোডাক্টটা আপনি প্রমোশন করতে চাচ্ছেন অ্যাফিলিয়েট হিসেবে, যে প্রোডাক্টের আপনি কাজ করছেন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে। তো এটা ক্রিয়েটিভ কন্টেন্ট বলতে বোঝাচ্ছি এটা আপনি ডিসাইড করবেন যে কোনো একটা কোন জিনিসটা আপনি এটার সাথে রিলেট করতে পারছেন, সেই জিনিসটাকে আপনি আপনার মতো করে গুছিয়ে তারপরে আপনার অডিয়েন্সকে সুন্দর মতো মোটিভেট করা, যে এবং বোঝানো যে দিস ক্যান বি আ ভ্যালুয়েবল থিং ফর দ্যাম, এটা ওনাদের জন্য খুব ভালো একটা কিছু হতে পারে এই কোর্সটা। হ্যাঁ, যে কোনো কোর্স হতে পারে যেটা সেটাকে আপনি ওই অনুযায়ী প্রমোট করবেন, যে কোর্সটা অবশ্যই ভালো হইতে হবে এবং নেসেসারি থিংস, ঠিক আছে, যেটা থাকতে হবে ওটার ক্ষেত্রে। লুকিং ফর ইনফ্লুয়েন্সার্স এন্ড মোটিভেটিং টু জয়েন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনারা যেটা করতে পারেন এবং এটা আমি অ্যাক্টিভলি আপনাদেরকে করার জন্য টাস্ক দিব, you will be assigned to find influencers around you, অথবা uh, you know or you can manage to contact, ওকে? আপনি লিস্ট করবেন ইনফ্লুয়েন্সারদের এবং আপনি তাদেরকে রিচ করবেন। রিচ করার পরে আপনি আহ, তাদেরকে মোটিভেট করবেন সো দ্যাট দে জয়েন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক আছে? এবং এটা করার কারণে ইফ দে জয়েন অ্যান্ড উই গেট সেলস, হ্যাঁ, আউট অফ হিজ জয়েন অর আউট অফ হিজ কোলাবোরেশন, আ পার্সনস অর ইনফ্লুয়েন্সার্স কোলাবোরেশন। হুম। যা আপনার থ্রুতে যখন একজন ইনফ্লুয়েন্সার আমাদের জিনিসটা প্রচার করছেন তার মাধ্যমে যে সেলসটা আসছে সেটারও একটা নির্দিষ্ট যে কমিশন, যেটা আমরা আমাদের পক্ষে সম্ভব হবে যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা তখন ডিসাইড করব যে আমরা আপনাকেও সেটার মাধ্যমে বেনিফিটেড করা যায় কিনা। ঠিক আছে? কারণ আপনার থ্রুতেই তো ইনফ্লুয়েন্সার আমরা পেলাম। ঠিক আছে? আপনার থ্রুতেই যখন আমরা পেলাম, তাহলে আপনি কেন ওখান থেকে কিছু বেনিফিটেড হবেন না? হুম। এটা আরেকটা জিনিস হচ্ছে মেকিং ইওর ওন টিম, এটা আমি বললাম। ইনফর্মিং informing about our academic courses to different clubs and institutions. You have different clubs in your institution, right? ডিবেটিং ক্লাব থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের সায়েন্স ক্লাব থাকতে পারে, কেরিয়ার ক্লাব থাকতে পারে আপনাদের ইউনিভার্সিটিতে। ওই ক্লাবগুলোর সঙ্গে আমাদের কানেকশন তৈরি করে দেওয়া, বা ওই ক্লাবগুলোকে আমাদের ব্যাপারে জানানো। Hmm. There is an organization named Vedujan Academy. These are their responsibilities or role they are playing. So how you can be benefited. So this way you can get benefit out of these organizations courses. Okay. So আমাদেরকে আপনারা as you are campus ambassadors. Okay. Remember. So who is called an ambassador? Person who represents an organization, right? For example, if আমরা জানি যে ইন্ডিয়ার অ্যাম্বাসেডর থাকে, কান্ট্রি অ্যাম্বাসেডর, বাংলাদেশের থাকে, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর থাকে। সো ওয়েন এভার দেয়ার ইজ এ প্রবলেম, উই অ্যাকচুয়ালি কল দ্য অ্যাম্বাসেডর অফ আ পার্টিকুলার কান্ট্রি। ঠিক আছে? ফর এক্সাম্পল, ইন্ডিয়ার সঙ্গে যখন আমাদের কোনো একটা বিষয়ে জরুরি একটা মিটিং প্রয়োজন হয়, উই লুক ফর অ্যান অ্যাম্বাসেডর, হুম, হু ইজ ওয়ার্কিং ইন বাংলাদেশ। সো আমরা তাকে কল করি, তার সঙ্গে আমাদের
ফরেন অ্যাডভাইজার বা বিভিন্ন যারা আহ, ব্যক্তিবর্গ আছেন, হুম, বিভিন্ন স্তরে তারা কথাবার্তা বলেন কোনো একটা কনসার্নের ইস্যুতে, এবং তারা সমাধানের পথে আগানোর চেষ্টা করেন। সো অ্যাজ এন অ্যাম্বাসেডর ইউ উইল বি রিপ্রেজেন্টিং ওয়েটুজান একাডেমি ইন ইউর ক্যাম্পাস, অন ইউর ক্যাম্পাস। ওকে, ওখানে এভাবে আপনাকে ফিল করতে হবে যে ইউ ইউ ওন, মানে এটা আপনি এই অর্গানাইজেশনের জন্য কাজ করছেন। সো এই অর্গানাইজেশনের প্রশংসা হলে আপনার প্রশংসা হচ্ছে, আপনার গুড ফিলিং তৈরি হইতে হবে। এই অর্গানাইজেশনের যখন বদনাম হচ্ছে, আপনার ব্যাড ফিলিং তৈরি হইতে হবে। ঠিক আছে? এই অর্গানাইজেশন যখন ভালো কিছু করছে, আপনার ভিতরে একটা ভালো লাগা তৈরি হইতে হবে। এই অর্গানাইজেশন যখন খারাপ কিছু করছে, আপনার টেনশন হইতে হবে। হুম। এবং আপনার আমার সঙ্গে কথা বলতে হবে, এবং বলতে হবে যে ভাইয়া এই জিনিসটা তো সুন্দর হচ্ছে না, ভালো হচ্ছে না। হ্যাঁ, আমরা এই জিনিসটা এভাবে করতে পারতাম বা এভাবে করা উচিত। যখন আপনি দেখবেন যে কিছু অপরচুনিটি আছে যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে, তখন আমাদেরকে আপনি জানাবেন, আমাকে জানাবেন যে আমরা কিভাবে এই বেনিফিট নিতে পারি, হুম, বা এটার অংশ হইতে পারি। সো দিজ আর দ্য থিংস। এখানে আমাদের অনেক ধরনের রেসপন্সিবিলিটি চলে আসে, অ্যাজ এ ক্যাম্পাস অ্যাম্বাসেডর। দিস ইজ নট জাস্ট আ রোল অনলি। ঠিক আছে? আমরা যদি এটাকে ভালোবাসি একটা অর্গানাইজেশনকে, এবং তখন সেটার জন্য আমরা কাজ করি, এটা আমাদের অনেক মোটিভেশন বুস্ট করবে। হুম। আমরা যখন একটা সার্টিফিকেট পাবো এখান থেকে, তখন এমন ফিল হবে না যে আমরা নামকা অবস্থায় একটা সার্টিফিকেট নিয়ে আমার সিভিটাকে একটু ইয়া করলাম। এটা না, সময় চলে যাচ্ছে না, আমরা আমাদের লাইফের অনেক সময় পার করে তারপরে দেখেন 6 মাস কিন্তু চলে যাবে আমাদের লাইফ থেকে। হ্যাঁ, তো তখন আপনারা সার্টিফিকেট পাবেন যখন আপনারা সাকসেসফুলি আমাদের প্রোগ্রামটা শেষ করবেন। কিন্তু ততদিনে আমাদের লাইফ থেকে 6 মান্থস গন। ঠিক আছে? বাট এটাকে আমাদের মেমোরেবল করার জন্য, বা উই টু গেট আ গুড ফিলিং ইন আস, হুম, যে আমরা আসলে ভালো কিছু করছি, অন্তত 6 মাস হলেও আমরা একটা দারুণ কিছু করছি। সো ওই জিনিসটা যেন আমাদের ভিতরে তৈরি হয়, এবং মানুষকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং রিপ্রেজেন্ট করতে হলে যে জিনিসটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন সেটাকে আপনার জানতে হয়। সো দিস উইল বি ইয়োর বেসিক থিংস এজ এ ক্যাম্পাস অ্যাম্বাসেডর, অ্যালং উইথ the assigned responsibilities. Okay, so these are the things. আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজিজ এগুলো নিয়ে সামনের দিনগুলোতে যদি সম্ভব হয় আরো বসার চেষ্টা করব, এবং আপনাদের থেকে শোনারও চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমার মনে হয় আমরা এখানে শেষ করতে পারি। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে ওভারঅল সেশনের উপর? ওকে। আমাদের এমনিতে কোনো কোয়েশ্চন নাই, বাট এই যে রোলটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ভাই। ওইটার জন্য হুম আর কি, মানে আপনার যে ইনস্টিটিউটটা আমি রিপ্রেজেন্ট করব আমার ক্যাম্পাসে, হুম আমি যেভাবে হুম ওইটা নিয়ে আর কি আমি এক্সাইটেড, ওইটাই। হুম ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি হুম। এই, ওকে, তো আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, হ্যাঁ, এবং আমরা চেষ্টা করব যেন আপনাদের থ্রুতে আপনাদের বন্ধু বান্ধব, জুনিয়র সিনিয়রদের কাছে পৌঁছানো যায়। ঠিক আছে? এটা তো জি নিশ্চয়ই সম্ভব, তাই না? জি জি। হুম। এবং আমরা কিছু সেশন অ্যারেঞ্জ করার চেষ্টা করব যাতে করে আমরা মানুষকে কানেক্ট করতে পারি। ঠিক আছে? যেমন এটা কেমন হয় যদি আমরা 3 ডে কোনো একটা ওয়েবিনার করি বা ওয়ার্কশপ করি, যে ওয়ার্কশপের মধ্যে এই ধরনের আজকে যে জিনিসগুলো আপনাদেরকে শেখালাম এগুলোই শেখানো হবে। এবং তবে আপনাদেরকে না শুধু, তখন আউটার মেম্বার্স থাকবে, পার্টিসিপেন্টস থাকবে, যাদেরকে এগুলো শেখানো হবে। এই জিনিসটা কেমন হবে? এটা অনেক ভালো হবে আমাদের জন্য আর কি, যারা ধরেন আমি তো এই ফিল্ডের না, আমার হুম ফিল্ড হচ্ছে ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপিং। তো হুম এই ফিল্ডের নতুন হিসেবে আর কি আমার জন্য অনেক বেটার হবে আর কি, যদি ওয়ার্কশপ করা হয় তাহলে হুম আমি আরো বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো আর কি, আমার স্কিলটা আরো বাড়বে। হুম এটা এবং ধরুন আমরা একটা ইভেন্ট নামালাম, সেটা হবে যে 3 ডেজ একটা ওয়ার্কশপ বাই ওয়েটিজান্না একাডেমি। এখানে কি কি শেখানো হবে? এখানে ভিডিও এডিটিং, ক্যানভা মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, এবং অন্য আরো একটা জিনিস। হ্যাঁ, এই দুইটা জিনিস নিয়ে আমরা এতদিনের ওয়ার্কশপ করছি, 2 দিনের।
এটাতে যারা জয়েন করতে চাচ্ছেন, হ্যাঁ, আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যান। একটা নির্দিষ্ট টাইমে কন্টিনিউয়াসলি 3 দিন, শনি রবি সোম অথবা শুক্র শনি রবি আমাদের পার্টিসিপেন্টস জয়েন করলেন। এভাবে করে আমাদের 2 ঘন্টা 1.5 ঘন্টার সেশন 3 দিনে আমরা পুরো জিনিসটাকে ডেলিভার করলাম। কেমন হবে জিনিসটা? এটা অনেক মানে ভালো হবে আমাদের জন্য আর কি, যারা নতুন নতুন মানে জয়েন হয়েছে আপনাদের সাথে। হুম আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের যে একাডেমিটা এটা নিয়ে আরো বেটার ওয়েতে জানতে চাইতেছি আর কি। কেননা হুম আমি মনে করি রিপ্রেজেন্ট জিনিসটা অনেক অনেক কি বলবো, অনেক কি বলা যায় এটাকে, ভালো ওয়েতে না করলে মানুষ কিন্তু আপনার এই একাডেমিতে জয়েন হতে চাইবে না, বা আপনার হুম একাডেমির হুম কোনো কোর্স কিনতে চাইবে না। হুম তো হুম হুম যে রিপ্রেজেন্ট করতেছে বা যে এই একাডেমি একাডেমি নিয়ে কথা বলতেছে, তার হুম যদি আপনার একাডেমি নিয়ে ভালো আইডিয়া না থাকে, তাইলে হুম কিন্তু এটা এখানেই তো ব্যাড একটা ইমপ্রেশন পড়ে যাবে। তো এক্স্যাক্টলি। আমি মনে করি এটা মানে আমাদের জন্য এইটা জানা অনেক জরুরি। হুম 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 এই জন্যই আমরা মোটামুটি যেগুলো ডকুমেন্ট দেওয়া হয়েছে, ওটা হচ্ছে একটা ওভারঅল আইডিয়া, ঠিক আছে? এরপরে আহ, আরো যে যে কোনো ধরনের কোয়েশ্চেন সেটা আপনারা করতে পারেন। ধরুন একটা জিনিস মাথায় আসছে, সেটা আপনারা গ্রুপে করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে? এভাবে। হুম। বুঝি নাই, আবার একটু বললে বেটার হতো। হ্যাঁ, যদি আমাদের একাডেমি সম্পর্কে যে বিভিন্ন তথ্য, সেটা ওভারঅল একটা জিনিস আমাদের ওয়েটিজন একাডেমি ডিটেলস নামে একটা ডকুমেন্টে দেওয়া আছে, পিডিএফ, যেটা আপনি পড়েছেন অলরেডি, তাই না? জি, জি। হুম। সো এটা পাশাপাশি এটা তো গেল একটা ওভারঅল আইডিয়া। এরপরে আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার এই একাডেমি রিলেটেড, অন্য কোনো কোয়েশ্চেন বা কোনো কনসার্ন, সেই ব্যাপারগুলো আমাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন ইনবক্সে অথবা গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, আমি গ্রুপে জিজ্ঞেস করবো না, তাইলে ধরেন যে কোয়েশ্চেন করবে হুম। সবাই আনসারটা জেনে যাবে আর কি, তাহলে আনসারটা সবার জন্য জেনে এটা যাবে। বেটার হয়ে যাবে, বেটার। এক্স্যাক্টলি, এটাই ভালো হবে। জি। ঠিক আছে, তাহলে আর মুনতাসিরে কি কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কমেন্টস? না ভাই, আপাতত দেখি শুরু হোক, সবকিছু ইনশাল্লাহ ভালো মতনই যাবে, এটাই আর কি, সব চেষ্টা করব সবকিছু হুম। বুঝে এই আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকের সেশনটা কেমন হয়েছে আপনাদের দুজনের মন্তব্য শুনতে চাচ্ছি। জি ভাই, ওভারঅল ভালোই ছিল। ভিডিও এডিটিং আর ক্যানভা, হ্যাঁ মোটামুটি হুম জানা ছিল আর কি, যাই হোক রিভিউ হয়েছে। আর হুম অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ভালো আইডিয়া জেনারেট হয়েছে মোটামুটি। হুম এই আর আপনি তো অ্যাফিলিয়েট হিসেবে কাজ করেছেন অলরেডি, তাই না? হ্যাঁ ভাইয়া, টুকটাক কাজ করা হয়েছে, বাট সেভাবে হুম আর কি মানে ব্যবস্থাটা হয়নি, কারণ আমাদের ভার্সিটিতে বেশ কিছু আর কি রেস্ট্রিকশন আছে। মানে ওই আর কি, ভার্সিটির নিজস্ব ইয়াগুলো ছাড়া বাকিগুলো একটু প্রচার করতে একটু অসুবিধাই হয়। তো কি আচ্ছা সমস্যা আচ্ছা। নেই, আলোচনা করে দেখবো এই। হুম 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 আচ্ছা। আর মুনার, আহ, কেমন লেগেছে আপনার আজকের সেশনটা? ভিডিও এডিটিং এর বিষয়টা হচ্ছে, আমি এত বেশি ভিডিও এডিটিং নিয়ে আমার আইডিয়া নাই, বাট হুম আমি যদি আবার একটু দেখি তাহলে আমার আরো আইডিয়া হবে। বাট ওভারঅল আমি বলবো ভালোই ছিল, মানে প্রথম যে ট্রেনিং এর যে প্রথম যে ক্লাসটা, এটা ভালোই ছিল। হুম ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।